আমি যে টপিকটা নিয়ে আলোচনা করছি পাওয়ার সিস্টেম প্রোটেকশন। পাওয়ার সিস্টেম প্রোটেকশন, এই প্রোটেকশনটা কি মানে নামটা শুনে আর কি বোঝা যাচ্ছে বলো তো? এটা কাজ কি, উদ্দেশ্য কি হতে পারে? হ্যালো, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। Yes, sir. জি স্যার, শোনা শোনা যাচ্ছে যায়। স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি বলে পাওয়ার সিস্টেম প্রোটেকশন বলতে কি বোঝা, মানে কি ধারণা হচ্ছে তোমাদের টপিকটা শুনে? এনি আইডিয়া? কারো কোনো আইডিয়া নাই? স্যার, হোল স্যার, পাওয়ার হঠাৎ সিস্টেমকে করে হঠাৎ প্রোটেকশন দেওয়ার করে জন্য যে ডিভাইস গুলো ইউজ করা হয়েছে, বেসিক্যালি ওগুলো। আচ্ছা আচ্ছা, মানে সিস্টেমে কি কম্পোনেন্ট আছে বলো তো আগে। স্যার, সিস্টেমে কি? ট্রান্সফরমার, তারপর জেনারেটর, ট্রান্সমিশন লাইন, এগুলো এক্স্যাক্টলি, হ্যাঁ। ট্রান্সফরমার, জেনারেটর, ট্রান্সমিশন লাইন, আবার হচ্ছে কি আমাদের অ্যাপ্লায়েন্স গুলা, ধরো তোমার হচ্ছে কি বড় মোটর যেগুলো চলতেছে, এই মোটর এগুলো প্রোটেকশন করার জন্য আমরা কিছু স্কিম ইউজ করি, সেটাই হচ্ছে ট্রান্সফরমার প্রোটেকশন স্কিম আর কি, হ্যাঁ। তো এই স্কিমের জন্য সবার আগে আমার বুঝতে হবে সিস্টেমে কি আছে বলো তো। তুমি ডাক্তার গেলে তোমার সবাই কি ওষুধ লিখে দেয় নাকি? ডাক্তারের কাছে গেলে ডাক্তার সবাই কি করে বলো তো? স্যার আগে বুঝতে হবে স্যার যে প্রবলেমটা কি, স্যার ডিটেক্ট করতে আচ্ছা, হবে এটা স্যার। এটা কিভাবে বুঝে ডাক্তার কি করে? টেস্ট স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি, কিছু টেস্ট দেয়, তাই না? তো আমাদের এখানেও কি এরকম কিছু রিলে আছে পাওয়ার সিস্টেমে, যারা তাদের কাজ হচ্ছে সিস্টেমকে টেস্ট করে, মানে সিস্টেমকে কন্টিনিউয়াস মনিটর করতে থাকে এবং সে আইডেন্টিফাই করার চেষ্টা করে সিস্টেমে কোনো ফল্ট আছে নাকি। ফল্ট থাকলে তারপর প্রেসক্রাইব করে আর কি, হ্যাঁ, যে ঠিক আছে এটা করতে হবে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমাদের রিলে। তাহলে রিলেটা কি বলতো? এই যে আমরা রিলেটেড ডেফিনেশন দিয়েছি, রিলে a protected device that detects the fault and initiates the operation of circuit breaker to isolate the defective element from the rest of the system। এখানে এই কথাটা বলা আছে আর কি, হ্যাঁ। কথাটা আসলে মানে এটা আমরা দুটো জিনিস বুঝতেছি, একটা হচ্ছে সে ফল্টকে ডিটেক্ট করে, আর একটা হচ্ছে গিয়ে সার্কিট ব্রেকারের অপারেশনটা ইনিশিয়েট করে। ধরো একটা সার্কিটে হাজার 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 সার্কিট ব্রেকার আছে, ধরো ট্রান্সমিশন লাইনে একটা ফল্ট হলো, ধরো ট্রান্সমিশন লাইনে এটা বাজ করছে, তাহলে কি তুমি ট্রান্সমিশন লাইনটাকে প্রোটেক্ট করবা নাকি দুই পাশে জেনারেটর যেগুলো আছে সেগুলোকে বন্ধ করে দিবা? কোনটা করবা বলো তো? জেনারেটর অফ করবো। কেন আমি জেনারেটর আপনার, আমি ট্রান্সমিশন লাইনের আগে একটা ব্রেকার দিলাম, সেই ব্রেকারটাকে আমি দুই পাশে, ধর ট্রান্সমিশন লাইনের দুই পাশে দুইটা ব্রেকার দিলাম, সেই দুইটা ব্রেকারকে আমি যদি অফ করে দিই তাহলে ট্রান্সমিশন লাইনটা সিস্টেম থেকে আইসোলেট হয়ে গেল না? ধরো আমার পুরো সিস্টেম বাংলাদেশে হাজার হাজার জেনারেটর আছে, হাজার হাজার লাইন আছে, এর ভিতরে ধরো চিটাগাং থেকে ঢাকা আসার লাইনে একটা বাজ পড়ছে, তাহলে শুধু চিটাগাং থেকে ঢাকা আসার লাইনটাকে আইসোলেট করে দিলে কাজ হবে না আমার? অবশ্যই স্যার। Yes, স্যার। নাকি আমি পুরো সিস্টেম বন্ধ করে দিব একটা বাজ পড়ছে দেখি সিস্টেমে? এরকম তো আর করবো না, তাই না? তাহলে আমার এই 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 জন্য সিস্টেমটা এরকম, সে হচ্ছে এই আমার রিলে হচ্ছে গিয়ে সিস্টেম ফল্ট আইডেন্টিফাইড করে এবং অ্যাপ্রোপ্রিয়েট ব্রেকার, মানে যে ব্রেকারটা আমার আসলে অফ করাটা অ্যাপ্রোপ্রিয়েট, যে ব্যাপারটা আমার অ্যাকশন করা সেটাকে সে হচ্ছে গিয়ে অ্যাকচুয়েট করে সিস্টেম থেকে ফল্টটাকে আউট করে দেয়, মানে যে ফল্টি পার্টটাকে হেলদি পার্ট থেকে আলাদা করে ফেলে। ঠিক আছে? তো এখানে একটা আসলে এখানে একটা ধরো হচ্ছে গিয়ে এখানে একটা লাইনের প্রোটেকশন দেওয়া আছে, ধরো এই লাইন দিয়ে, এই যে তোমরা দেখতে ফিগারটা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। Yes, স্যার। ইয়েস আচ্ছা স্যার। দেখো, এটা বাস বার, বাস বার মানে কি বলতো? বাস বার হচ্ছে তোমার হচ্ছে গিয়ে এটা যেখানে এসে আমার হচ্ছে গিয়ে ধরো গ্রিড থেকে পাওয়ারটা আসে, সাবস্টেশনে বাস বার বলে একটা জিনিস থাকে আর কি। তোমাদের আমি চেষ্টা করবো এই কোর্সের অংশ হিসেবে একটা সাবস্টেশন নিয়ে যাওয়ার, তাহলে তোমরা এই জিনিসটা বুঝতে পারবে। বাস বার হচ্ছে কি, একটা মোটা মোটা কন্ডাক্টর তোমার সাবস্টেশনে থাকে, সেখান থেকে হচ্ছে আমার তোমার হচ্ছে গিয়ে এগুলা বের হয় আর কি, হ্যাঁ। এই ট্রান্সমিশন লাইন গুলা বের হয় আর কি। এরকম একটা ট্রান্সমিশন লাইন বের হয়ে গেছে ধরো, তো এই লাইনে আমি একটা সার্কিট ব্রেকার দিয়েছি। এই সার্কিট ব্রেকার অপারেট করবে যদি এই লাইনে আমার কারেন্টটা অনেক বেশি হয়, এবং লাইনে যদি কোনো ধরো ফল্ট, যে জায়গাটা ফল্ট এখানে এফ দেওয়া আছে না, তার মানে ধরো এই লাইনটা এখানে আমারটা শর্ট সার্কিট হলো, তাহলে এখানে অনেক বেশি কারেন্ট যাবে না? ধরো আমার এই বাসবারে আমার 220 ভোল্ট আছে, আমার যদি এই লাইনে একটা ফল্ট হয় তাহলে এই বাসবার থেকে এই ভোল্টেজের কারণে এই দিকে একটা কারেন্ট যাবে না অনেক বেশি? Yes, যাবে তো স্যার। নাকি? Yes, স্যার। এই হ্যাঁ হ্যাঁ, এই কারেন্ট, আমি একটা কারেন্ট ট্রান্সফরমার, সিটি মানে কি বলতো? কারেন্ট ট্রান্সফরমার, হ্যাঁ। আমরা জানি কি বলতো আমাদের ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার কয় ধরনের হয় বলতো? হোয়াট আর দ্য টাইপস অফ ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার বলতো? স্যার, কারেন্ট ট্রান্সফরমার আর হচ্ছে ভোল্টেজ ট্রান্সফরমার। কারেন্ট ট্রান্সফরমার আর হচ্ছে ভোল্টেজ ট্রান্সফরমার, হ্যাঁ। তো ভোল্টেজ ট্রান্সফরমারের কাজ হচ্ছে কি বলতো? ভোল্টেজ মাপা। কারেন্ট ট্রান্সফরমার কাজ হচ্ছে কারেন্ট মাপা আর কি, হ্যাঁ। তো কারেন্ট ট্রান্সফরমারের আমার যে লাইনটা হচ্ছে তোমার, আমার এই যে তোমার হচ্ছে বাস বার, অর্থাৎ এই যে তোমার হচ্ছে গিয়ে ট্রান্সমিশন লাইনের সাথে আসে এদিকে,
এদিকে আমার হচ্ছে এয়ার রেশিওটা অনেক কম থাকে, তোমার হচ্ছে কি জানি বলে, এদিকে আমার হচ্ছে কি ট্রান্স রেশিওটা কম থাকে, আর এই পাশে ট্রান্স রেশিও থাকে অনেক বেশি। তাহলে বলো তো যে পাশে ট্রান্স রেশিও কম থাকে আর যে পাশে ট্রান্স রেশিও বেশি থাকে, কারেন্টটা কোন দিকে বেশি হবে? যেদিকে ট্রান্স রেশিও বেশি সেদিকে, নাকি যেদিকে ট্রান্স রেশিও কম সেদিকে? বলো। যদি কম স্যার। যেদিকে কম স্যার। কম। যেদিকে কম সেদিকে কারেন্ট বেশি। যেদিকে বেশি হবে, আর যেদিকে ট্রান্স রেশিও বেশি সেদিকে কারেন্ট কম হবে, কম এক্স্যাক্টলি। হবে স্যার। যেদিকে ট্রান্স রেশিও বেশি সেদিকে ভোল্টেজ বেশি হবে, তাহলে সেদিকে কারেন্ট কম হবে। এবং সিটিতে নর্মালি এই সিটি কারেন্ট ট্রান্সফরমারের আমার যে জায়গায় হচ্ছে, যে কেবল দিয়ে আমি লাগাচ্ছি ট্রান্সফরমার, ধরো এটা হচ্ছে আমার সেই ট্রান্সমিশন লাইন, যেখানে আমি সিটিটা লাগাই, সিটি প্রাইমারি বলি আর কি। সিটি প্রাইমারিতে নর্মালি একটা মাত্র টার্ন থাকে। কয়টা টার্ন থাকে বলো তো? একটা টার্ন থাকে। আর সেকেন্ডারিতে অনেকগুলো টার্ন থাকে, স্যার যাতে একটা এই কেন রেশিও থাকে স্যার? একটা টার্ন দিলেই হচ্ছে তোমার। আমি তো চাচ্ছি অনেক বেশি কমাইতে, তাই না? তাহলে আমি সবচেয়ে কম কম টার্ন কয়টা দিতে পারি বলতো? আমি চাচ্ছি যে আমার ছোট একটা সিটি দিয়ে অনেক বেশি কারেন্টকে, ধরো আমার 10,000 এম্পিয়ার কারেন্টকে আমি অনেক কমাই ফেলবো। তাহলে আমি ট্রান্সমিশন যত কম রাখবো তত তত তাড়াতাড়ি এটা কমবে না? ধরো আমি যদি এখানে 2 পেজ দিই, ধরো আমার কারেন্টকে আমি 5 গুণ কমাইতে চাচ্ছি, এখানে যদি 2 পেজ দিই তাহলে এখানে কয় পেজ দিতে হবে বলতো? 10 পেজ দিতে হবে, তাই না? আর এখানে যদি 1 পেজ দিই, এখানে কয় পেজ দেওয়া লাগবে বলতো? 5 পেজ। Yes, তাই sir. তো নাকি? Yes, sir. মানে এখানে যদি আমি 1 টার্ন ইউজ করি তাহলে এখানে লাগবে 5 টার্ন, আর এখানে যদি আমি 5টা টার্ন ইউজ করি তাহলে এখানে লাগবে 25 টার্ন। তো তোমার তো টার্ন কম রাখাটাই উদ্দেশ্য। এই জন্য আমরা সিটির প্রাইমারিতে সাধারণত একটা মাত্র টার্ন থাকে। কয়টা টার্ন থাকে বলো তো? অনলি 1 টার্ন। আর সেকেন্ডারিতে অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট টার্ন থাকে, যাতে তোমার হচ্ছে কি আমার রেশিওটা কমে। টিপিক্যালি এটা রেশিও হচ্ছে 500:1 অথবা 500:5। আমার কথা বুঝতে পারছো? 500, 1000, মানে আমার এর উপর ডিপেন্ড করবে, কিন্তু আমার রেশিওটা সেকেন্ডারিতে আমি কারেন্টটা হয় 1 অ্যাম্পিয়ার রাখি অথবা 5 অ্যাম্পিয়ার রাখি। দুইটা স্কিম আর কি, বাজারে দুই রকমের সিটি পাবা, যেটা একটা তো সেকেন্ডারিতে কারেন্ট থাকে 1 অ্যাম্পিয়ার, আর একটা সেকেন্ডারিতে কারেন্ট থাকে 5 অ্যাম্পিয়ার। এছাড়া অন্য সাইজের সিটি পাওয়া যায় না নর্মালি আর কি। হ্যাঁ, এগুলো তোমার মানে কাস্টম মেড বানাতে হবে আর কি। আর এই প্রাইমারি রেশিও তোমার ডিপেন্ড করতেছে, ধরো 600 অ্যাম্পিয়ার হয়, 1200 অ্যাম্পিয়ার হয়, 10,000 হয়, 5,000 হয়, তোমার চাহিদার উপর ডিপেন্ড করে তুমি প্রাইমারিটা চেঞ্জ করতে পারো। কিন্তু সেকেন্ডারিতে নর্মালি আমি কারেন্টটা কত রাখি বলতো? 1 অ্যাম্পিয়ার অথবা 5 অ্যাম্পিয়ার। হ্যাঁ, বুঝে গেছে কথাটা? ধরো তোমার টিপিক্যালি আমার যে সাবস্টেশন গুলো আছে 11 কেভি সাবস্টেশন, ওইখানে সিটি রেশিও থাকে হচ্ছে 1200:1। মানে হিংকা 1200 অ্যাম্পিয়ারকে কত অ্যাম্পিয়ার বানায় বলতো এখানে? সেকেন্ডারিতে 1 অ্যাম্পিয়ার বানায়। হ্যাঁ, Okay, আমার yes, কথা sir. বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, এখন এই কারেন্টটা হচ্ছে আমার এটি হচ্ছে রিলে, এই আমার এই বক্সটা হচ্ছে রিলে। এই রিলেতে তুমি যদি এটা এখানে যদি কারেন্ট যায়, সে এটা 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 হলো একটা সোলিনয়েড। সোলিনয়েড কি জিনিস বলতো? হোয়াট ইজ সোলিনয়েড? সোলিনয়েড জিনিসটা কি? স্যার সলিনয়েডের ভিতরে স্যার যেই এনার্জিটা প্রবেশ করবে স্যার সেই সেম জিনিসটা হচ্ছে বের হয়ে যাবে স্যার, নেট ফ্লাক্স জিরো স্যার, এরকম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হয়তো এটা একটা ডেফিনেশন দিতে পারে। সলিনয়েড হচ্ছে একটা ডিভাইস আর কি। হ্যাঁ, এই ডিভাইসের ভিতরে একটা মুভিং পার্ট থাকে, এটা হচ্ছে মুভিং পার্ট। আর এটা এইখানে হচ্ছে এই সেকেন্ডারিতে তো ফ্লাক্স প্রডিউস হয়। তুমি যদি দিয়ে কারেন্ট দাও তাহলে এখানে একটা ফ্লাক্স প্রডিউস হবে। এই ফ্লাক্স যদি প্রডিউস হয়, সে হচ্ছে এই মুভিং পার্টটাকে পুল করে এই নিচে নামিয়ে নিচ্ছে আর কি। তাহলে এই মুভিং পার্টটা যদি পুল করে নিচে নামে তাহলে কি হবে বলো তো? শর্ট হয়ে যাবে স্যার, ট্রিপ কয়েলের তাহলে সাথে। এই যে পার্টটা শর্ট হবে, পার্টটা শর্ট হবে। ট্রিপ কয়েল বলে একটা কয়েল থাকে, এই কয়েলে একটা এনার্জি চলে আসে। এই ট্রিপ কয়েলটা যদি আমার পাওয়ার পায় তাহলে সে করে কি, এই ব্রেকারটাকে টেনে ওপেন করে দেয়। ব্রেকারটাকে টেনে ওপেন করে ফেলার ফলে এই লাইনটা কি হয়ে যাবে বলতো? ডিসকারেন্ট হয়ে যাবে। তাহলে রিলের অপারেশনটা কি হচ্ছে? আমার এখানে একটা প্রাইমারিতে একটা ইয়া থাকবে, তোমার হচ্ছে কি সিটি থাকবে। নর্মালি হচ্ছে কি আমার এদিকে যে কারেন্ট যাচ্ছে তাতে এই সলিনয়েডটা অপারেট করবে না, তাতে এই সলিনয়েডটা অপারেট করবে না। কিন্তু যদি আমার ফল্ট হয় তাহলে এখানে সিটিতে অনেক বেশি কারেন্ট যাবে না? সে অনেক বেশি কারেন্ট চলে গেলে এই রিলেটা এই পিস্টনটাকে অ্যাক্টিভ করবে, এই পিস্টনটা নিচে নামবে। নিচে নামলাম কি হবে বলতো? চিপ কয়েলটা এনার্জাইজ হবে। তাহলে কয়েল দুইটা, একটা হচ্ছে সলিনয়েডের কয়েল, এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল, আর একটা হচ্ছে ট্রিপ কয়েল। আমার যদি যদি সেকেন্ডারি কয়েলে অনেক বেশি কারেন্ট আসে তাহলে সেই কারেন্টটার কারণে আমার এই সলিনয়েডটা অ্যাক্টিভ হবে। সলিনয়েডটা যদি অ্যাক্টিভ হয় তাহলে ট্রিপ কয়েলে পাওয়ার যাবে। ট্রিপ কয়েলে যদি পাওয়ার যায় তাহলে কি হবে বলতো? সার্কিট ব্রেকারটা অপারেট করবে। তাহলে এটা হচ্ছে মোটামুটি একটা সিম্পল, এটা হচ্ছে সিম্পল অ্যাজ পসিবল রিলের স্কিম। ওকে, বুঝা গেছে এটা? জি স্যার। হ্যালো, স্যার এটা একবার নর্মালি আপডেট থাকে হচ্ছে। দিলে বেটার হয় স্যার। হ্যাঁ, আরেকবার এক্সপ্লেন করবো। আরেকবার স্যার। নর্মালি এই এই প্রোটেকশন স্ক্রিনটা থাকে নর্মালি হচ্ছে তোমার একটা মোটরে। হ্যাঁ, ডাউন স্ট্রিমে এখানে একটা মোটর আছে, ধরো এই জায়গায় একটা মোটর আছে। নিচে আমার কি মাউসের ঘোরানোটা বুঝে দেখা যায় নাকি? দেখা যাচ্ছে। আমি যে দেখা যাচ্ছে না? আচ্ছা, ধরো এই জায়গায় একটা আমার হচ্ছে মোটর আছে, তার নর্মালি এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, সার্কিট ব্রেকারটা ক্লোজ আছে, কোনো সমস্যা নেই।
কিন্তু মোটরের ভিতরে যদি এটা ফল্ট হয় তাহলে এদিকে কি হবে বলতো, কারেন্টটা হঠাৎ করে অনেক বেশি ফ্লো হবে না, এই লাইন দিয়ে অনেক বেশি কারেন্ট ফ্লো হবে না। জি স্যার। জি স্যার। যদি অনেক বেশি ফ্লো হয় কারেন্ট, তাহলে এই সিটি রেশিওর কারণে ধরো এইখানে আমার সেকেন্ডারি তো আমি কিন্তু একটা কারেন্ট পাবো, পাবো না? জি স্যার। এই সিটি প্রাইমারিতে যদি অনেক বেশি কারেন্ট যায় তাহলে সেকেন্ডারিতে আমি একটা কারেন্ট পাবো না? সেই কারেন্টটা করে কি এখানে একটা ফ্লাক্স প্রডিউস করে, সেই ফ্লাক্সটা এই যে এখানে একটা পিস্টন দেখতে পাচ্ছ কিনা তোমরা জানি না, এই পিস্টনটাকে পুল করে নিচে নামায়, নিচে যদি নামায় তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা শর্ট হয়ে যায়, হ্যাঁ। ওকে, এই দুইটা পয়েন্ট একটা শর্ট হয়, যে এরকম একটা শর্ট হবে। এই শর্ট হলে কি হচ্ছে বলতো, এই সার্কিটটা কমপ্লিট হচ্ছে না। ইয়েস স্যার। এই জি সার্কিটটা যদি সরি, এই সার্কিটটা যদি আমার কমপ্লিট হয়, তাহলে আমার এই যে এখানে ট্রিপ কয়েল যেটা আছে সেই ট্রিপ কয়েল এটা পাওয়ার চলে আসে। এই ট্রিপ কয়েলে যদি এটা পাওয়ার আসে তাহলে সেই ট্রিপ কয়েল করে কি সার্কিট ব্রেকারের এই যে এখানে একটা পিস্টন আছে এটাকে পুল করে সার্কিট ব্রেকারটা ওপেন করে দেয়, ফলে এই দিক থেকে আর ফল্ট সার্কিটে কিন্তু আমার আর কোনো কারেন্ট, এই যে ফল্টের জায়গায় আর কোনো কারেন্ট যাবে না। এফ দিয়ে কি বোঝানো হচ্ছে স্যার, এখানে জিনিসটা বুঝিনি স্যার। এফ দিয়ে বলছে ফল্ট, এফ দিয়ে বলছে এই পয়েন্টে একটা ফল্ট হচ্ছে, Yes. ওকে। জি স্যার। আচ্ছা, কার কোনো ডাউট আছে স্লাইড নিয়ে? আচ্ছা। আমি নেক্সট স্লাইডে গেলাম, হ্যাঁ। আচ্ছা, এখন একটা রিলে যদি করতে চাই, এটা রিলের আইডিয়া, একটা রিলের বৈশিষ্ট্য কি কি হওয়া উচিত? আচ্ছা, এটা তো মিনিমাইজ করে, হ্যাঁ। একটা রিলের বৈশিষ্ট্য হওয়া কি কি হওয়া উচিত বলতো? একটা রিলের বৈশিষ্ট্য হওয়া উচিত হচ্ছে গিয়ে, রিলেটা হবে হচ্ছে গিয়ে সিলেক্টিভ। মানে রিলেটা এমন হবে, ধরো তোমার হচ্ছে ঢাকা চিটং লাইনে ফল্ট হচ্ছে, সে যদি আবার বরিশাল লাইনকে কেটে দেয় তাহলে কিন্তু হবে না, হ্যাঁ। ঠিক আছে, এটা হচ্ছে রিলের একটা বৈশিষ্ট্য হচ্ছে, রিলেটা হচ্ছে এমন ভাবে স্কিমটা, রিলে স্কিমটা এমন হবে যে হচ্ছে তোমার, এটা হচ্ছে গিয়ে, এটা যে ইট ইজ দ্য এবিলিটি টু প্রোটেক্ট দ্য ability of the protection system to select the correctly that part of the system, মানে এমন একটা পার্ট তুমি সিলেক্ট করবা যেটা হচ্ছে কি আসলে সমস্যা আছে, যেটার ভিতরে ফল্ট আছে, এবং হচ্ছে ডিসকানেক্ট ফল্টি পার্ট, ওই ফল্টি পার্টটাকে তুমি ডিসকানেক্ট করবা, কিন্তু রেস্ট অফ দ্য সিস্টেম ইনটেক্ট থাকতে হবে আর কি, হ্যাঁ। তোমার যদি ফল্ট হয় একটা জেনারেটর, শুধু ওই জেনারেটরটাই আমাদের হচ্ছে গিয়ে ডিসকার্ড করবা, কিন্তু তুমি হচ্ছে গিয়ে যদি পাশের জেনারেটর ডিসকার্ড করে দাও তাহলে কিন্তু হবে না, হ্যাঁ। তারপর এটা একটা কোয়ালিটি হইতে হবে স্পিড, মানে রিলেটা আমার ফাস্ট এনাফ হইতে হবে। তোমার যদি সিস্টেম, আমি জানি না তোমরা আহ তোমরা খেয়াল করছো কিনা, মাঝে মাঝে দেখবা রুমের লাইটটা হঠাৎ করে একটু অফ হয়ে একটু ডিম হয়ে চালু হয়ে যাচ্ছে, তো ফ্যানটা হঠাৎ করে একটু ডিম হয়ে আবার সাথে সাথে ফ্যানটার স্পিড বেড়ে যাচ্ছে, এরকম ফেনোমেনন কেউ খেয়াল করছো? জি স্যার। Yes, sir. মানে হঠাৎ চলতে চলতে হঠাৎ করে দেখবে একটু করে লাইটটা ডিম হয়ে, অনেক সময় দেখবে তোমার যদি পিসি ইউপিএস দেখবে পিসিটা হঠাৎ করে এটা রিস্টার্ট নিছে, তাই না? তুমি কিছু করো নাই তাও এরকম একটা হচ্ছে, এটা কেন হয় বলো তো? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কোন বইটা স্যার আমরা ফলো করব স্যার রেগুলার জন্য স্যার, নাকি শুধু স্লাইডটা স্যার পড়লেই হবে? আমি আপনাদেরকে বইগুলো দিয়ে দিব, আমি যখন আপনাদের ফিজিক্যালি ক্লাস নিব তখন আমি আপনাদেরকে এই বইগুলো দিয়ে দিব আর কি, হ্যাঁ। আমি জি প্রতিটা স্যার। কোর্সের জন্য, ঠিক আছে, আপাতত লেকচারটা শুনেন, টেক নোটস, আমি আপনাদেরকে অবশ্যই বইগুলো দিয়ে দিব আর কি, হ্যাঁ। অনেকগুলো জি বই স্যার। তো আমি আপনাদের কনফিউজ না হতেন, আমি যাতে আপনাদের ফিজিক্যালি এক্সপ্লেন করে দিলে ভালো হয় আর কি, হ্যাঁ। জি স্যার। এনিওয়ে, আমি আপনাদেরকে আজকে লেকচারের জন্য হয়তো আমি একটা বই আপনাদেরকে দিয়ে দিব আজকেটার জন্য, কিন্তু আমি আপনাদের যখন আমি প্রতিদিন ফার্স্ট ফিজিক্যাল ক্লাস নিব আমি প্রত্যেকটার জন্য বই আপনাকে আমি সফট কপি সিআরকে বুঝিয়ে দিব, এবং ওইটা ফলো করবেন আর কি, হ্যাঁ। জি স্যার। থ্যাংক ওকে, ইউ স্যার। একটা বই না আর কি, আমার প্রত্যেকটা টপিক্সের জন্য আলাদা আলাদা বই, প্রত্যেকটা, আমি প্রথম দিন ক্লাসে মনে হয় একটু করে আপনাদের বলছিলাম আমি কি কি পড়াবো, সে প্রত্যেকটা টপিক্সের জন্য আলাদা করে বই আর কি, হ্যাঁ। জি স্যার। স্যার সাইট গুলো ফলো করলে হবে না স্যার? স্লাইডে তো আমি শুধু কি পয়েন্ট লিখেছি, যেমন আমি যদি স্পিড, এরপর তো আমি মুখে বলছি স্পিড আসলে কি বোঝাচ্ছি, আপনি যদি সেটা বই না পড়লে তো আসলে এটা টাফ আর কি। স্লাইড দিয়ে শুধুমাত্র আমি আপনাদের পড়ানোর জন্য স্লাইডটা আমার আমার নিজের জন্য করছি আর কি, আপনাদের খুব একটা উপকার হবে বলে মনে হয় না। যেমন এই যে পরে এখানে একটা ছবি আছে, এই ছবিতে আমি অনেক গল্প বলবো, আপনি তো এটা এক্সপ্লেন করতে পারবেন না ইফ ইউ ডোন্ট টেক নোটস। আপনি যদি নোট নেন ক্লাসে তাহলে স্লাইড ইনাফ, ঠিক আছে। ওকে, স্যার আপনার স্লাইড গুলো স্যার সিআর কে একটু কাইন্ডলি প্রোভাইড করে দিয়েন, আর আমরা নোট নিচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এরপর সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্পিড। ওই যে আপনাদের যে গল্পটা আমি বলছিলাম আর কি, হ্যাঁ, যে আপনারা দেখছেন হঠাৎ করে একটু ডিম হয়ে যায়, এটা কারণ কি, সিস্টেমে যদি একটা ফল্ট হয়, সিস্টেমে যদি একটা ফল্ট হয় তাহলে দেখেন এই যে ধরেন এই যে এই জায়গায় এফ এর এখানে গ্রাউন্ড গ্রাউন্ড ফল্ট হইলো, আর বাস বারে ধরেন হচ্ছে এটা পটেনশিয়াল ধরেন ভোল্টেজ হচ্ছে 11 কেভি, তাহলে এই গ্রাউন্ডটা করবে কি, এই বাস বারের ভোল্টেজটাকে ডাউন করার চেষ্টা করবে, এই গ্রাউন্ড ফল্টটা
বাসবারের ভোল্টেজটা কমানোর চেষ্টা করবেন। না, আপনি যদি অনেকক্ষণ ধরে ফলটা রেখে দেন তাহলে ভোল্টেজটা কমতে কমতে বাসবারের ভোল্টেজ জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাওয়া মানে কি, এই বাসবারের সাথে আরো অনেক অ্যাপ্লায়েন্স জড়িত না, শুধু আমার একটা মোটর তো না, আরো অনেকগুলো অ্যাপ্লায়েন্স চলতেছে না, সেগুলো কিন্তু এফেক্টেড হবে। এজন্য আপনি যদি উইথ স্পিড আপনি যদি ফলটা কাট করতে না পারেন, আপনি যদি খুব তাড়াতাড়ি ফলটা যদি আপনি কাট করতে না পারেন, তাহলে ফলটা কিন্তু সব জায়গায় ছড়ায় পড়বে। ধরেন ঢাকাতে চিটাগং লাইনে একটা ফল্ট হচ্ছে, সে জায়গায় আপনার একটা কেবল গ্রাউন্ড হয়ে গেছে, আপনি যদি ওই ওই কেবলটাকে আইসোলেট করতে না পারেন, তাহলে এই ফলটা কিন্তু আপনার বরিশালকেও এফেক্ট করবে, আপনার সিলেটকেও এফেক্ট করবে, আপনার রাজশাহীকেও এফেক্ট করবে, মানে আপনার সব জায়গায় ফলটা ছড়ে যাবে। কারণ এই আমার যে সিস্টেমে যে একটা ডিপ্রেশন তৈরি হয়েছে সেটা খুব তাড়াতাড়ি সব জায়গায় ছড়ায় পড়ে আর কি। হ্যাঁ, এটা আমরা হচ্ছে গিয়ে যখন সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস করবো তখন আমরা এটা আরো ডিটেলস দেখবো আর কি। হ্যাঁ, ওকে। এরপর হচ্ছে সেন্সিটিভিটি। এটা হচ্ছে আমার আসলে মানে সেন্সিটিভ হইতে হবে। ধরেন হচ্ছে আমার রিলেটা এমন হওয়া যাবে না যে এটা আমার অনেক বড় ফল্ট হইলে শুধু সেন্স করতে পারে, সামান্য ফল্ট হইলে সেন্স করতে পারে, কিন্তু এরকম হইলে হবে না, আমার রিলেটাকে যথেষ্ট পরিমাণ সেন্সিটিভ হইতে হবে। এটা একটা বৈশিষ্ট্য। আর একটা হচ্ছে রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি মানে কি বলতো, হোয়াট ইজ রিলায়েবিলিটি? স্যার সবসময় ঠিক মতো কাজ করবে স্যার, এই এনসিউরিটি স্যার। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, রিলায়েবল হবে জিনিসটা, যে আমি আমার ফল্ট হয়ে গেছে। রিলায়েবল হচ্ছে দুই রকম রিলায়েবিলিটি, একটা হচ্ছে আপনার হচ্ছে গিয়ে ফল্ট হইলে অপারেট করবে, আর একটা হচ্ছে ফল্ট না হইলে অপারেট করবে না, মানে ফলস অপারেশন হবে না, এটাও একটা রিলায়েবিলিটির অংশ। আর একটা হচ্ছে কারেক্ট অপারেশন হবে, এটাও রিলায়েবিলিটির অংশ। হ্যাঁ, রিলায়েবিলিটি দুইটা পার্ট হয়, এটা হচ্ছে এটা ফলস 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 ইয়া হবে না আর কি। হ্যাঁ, ফলস অপারেট করবে না, আর একটা হচ্ছে গিয়ে ধরুন আপনার সিস্টেমে ফল্ট নাই তাও রিলেটা অপারেট করে গেল, এটা কিন্তু একটা লস না। আর একটা হচ্ছে কি আপনার সিস্টেমে ফল্ট আছে কিন্তু অপারেট করে নাই, দুইটা কোনোটাই হতে পারবে না। আর একটা বৈশিষ্ট্য সিম্পলিসিটি, আপনার স্কিমটা সব বৈশিষ্ট্য থাকবে কিন্তু স্কিমটা হতে হবে সিম্পল। স্কিমটা অনেক ডিফিকাল্ট হলে হবে না, তাহলে আপনি ডিফিকাল্ট টু মেনটেন, ডিফিকাল্ট টু ট্রাবল শুট, এটা হলে হবে না। আপনার স্কিমটা হতে হবে অনেক সিম্পল। আর একটা রিলে লাস্ট বৈশিষ্ট্য হচ্ছে ইকোনমিক্যাল। আমরা রিলে গুলো এমন দামি নামাবেন না যে হচ্ছে আপনার অনেক বেশি খরচ হয়ে যায়। এটা থাম্ব রুল হচ্ছে গিয়ে আপনি রিলের দামটা হবে যেই ইকুইপমেন্টের প্রোটেকশন করতেছেন তার 5%। ধরেন আপনি রিলে দিয়ে একটা জেনারেটরকে প্রোটেক্ট করতেছেন, জেনারেটর দাম যদি 10 লাখ হয়, তাহলে তার 5% কত আসে, 10 লাখের 5% আসে মানে 20,000 টাকা। তাহলে আপনার ওই রিলেটা হয়তো হবে আপনার 5% মনে হচ্ছে কত, সরি 10 লাখের 5% এরকমই, 10 বা 20,000 টাকা হোয়াট এভার আসে। আপনার রিলেটা হইতে হবে হচ্ছে আপনার ওই ওই 50,000 টাকা আসছে মনে হয়, হ্যাঁ 50,000 টাকা হইতে হবে আপনার ওই প্রোটেকশন স্টিং এর দাম। এর চেয়ে বেশি দামি আপনি প্রোটেকশন স্টিং লাগাবেন না। তো স্যার সিম্পলিসিটিটা আরেকবার বলুন। সিম্পলিসিটিটা হচ্ছে আপনার স্কিম, ওভারঅল স্কিমটা হইতে হবে সিম্পল, অনেক বেশি জটিল হওয়া যাবে না। এটা আপনি হচ্ছে কি রিলেগুলা কারেন্টটা এমন এমন জায়গা থেকে নিচ্ছেন যেটা হচ্ছে পরে ট্রেস ব্যাক করা যায় না, এরকম হলে হবে না আর কি। হ্যাঁ, সার্কিট হইতে হবে ডায়াগ্রাম। সিম্পল। হ্যালো। স্যার সার্কিট ডায়াগ্রামটা সিম্পল হবে এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনি স্কিমেটিক বলে আর কি, আমরা সার্কিট ডায়াগ্রাম আর বলি না, এটাকে স্কিমেটিক ডায়াগ্রাম বলে আর কি। ডায়াগ্রামটা হয়তো অনেক সিম্পল আর কি। স্কিমেটিক ডায়াগ্রাম হচ্ছে এমন একটা ডায়াগ্রাম যেখানে সিটি গুলো কোথায় কানেক্টেড লাগানো, রিলে গুলো কোথায় কানেক্টেড লাগানো, যেমন এই যে এটা একটা স্কিমেটিক। হ্যাঁ, এটা একটা স্কিমেটিক ডায়াগ্রাম আর কি। হ্যাঁ, এটা সার্কিট ডায়াগ্রাম বলা যায় না, কারণ এর কারণে এখানে অনেক কিছুই আছে, যেমন সার্কিট ব্রেকার তো আসলে সার্কিট ওরকম না আর কি। হ্যাঁ, এই জন্য এটাকে আমরা বলি স্কিমেটিক ডায়াগ্রাম। এই স্কিমেটিক ডায়াগ্রামটা হয়তো অনেক সিম্পল, রিলে স্কিমটা হয়তো অনেক সিম্পল। ওকে, এই যে এখানে একটা আমার কি স্কিম দেখানো আছে, ওভারঅল প্রোটেকশন স্কিম। স্ক্রিনে বাম পাশে আছে কিছু জেনারেটর, হ্যাঁ জেনারেটর থেকে পাওয়ারটা যাচ্ছে এটা বাসবারে, বাসবারটা কোথায় থাকে বলেন তো, সাব স্টেশনে থাকে আর কি। হ্যাঁ, তারপর বাসবার থেকে কিছু ট্রান্সফর্ম হয়ে এটা হচ্ছে আমার ট্রান্সমিশন লাইনে চলে যাচ্ছে, তারপর আবার একটা বাসবার, তারপর আবার কিছু ট্রান্সমিশন লাইন, তারপর আবার একটা বাসবার, এইভাবে সে যাচ্ছে আর কি। হ্যাঁ, এখন আপনার জেনারেটরের প্রোটেকশন এটা কতদূর পর্যন্ত কভার করবে? ধরুন তো আমার জেনারেটর যদি এখানে একটা ফল্ট হয়, সেটাও কি জেনারেটর প্রোটেকশন থেকে প্রোটেক্ট করা উচিত নাকি? হ্যালো, ধরেন এখানে একটা ফল্ট হইলো, এই ফল্টের জন্য কি আমার এই জেনারেটর বন্ধ করে দিতে হবে? না স্যার। দরকার নাই, তাই না? তাহলে আমার এই জেনারেটরের প্রোটেকশন জোনটা আমি রাখছি হচ্ছে এই যে 1 নাম্বার ব্রেকার পর্যন্ত। মানে আমার এই জেনারেটরে যদি কোনো ফল্ট হয় তাহলে আমি এই ব্রেকারটা অপারেট করবো, তাই না? রাইট এই 1 নাম্বার ব্রেকার অপারেট করলে হবে না? স্যার, 1 নাম্বার না 3 নাম্বার? এই প্রথম উপরে 1 নাম্বার একটা অপারেট করলে তো হচ্ছে, 3 নাম্বার কেন অপারেট করবো? 3 নাম্বার অপারেট করলো, যদি আমি 3 নাম্বারটা যদি অপারেট করি, তাও তো জেনারেটর ধরেন এই জায়গায় আমার একটা গ্রাউন্ড ফল্ট হয়েছে, 3 নাম্বারটা যদি অপারেট করি তাহলে কি লাভ আছে? তাহলে তো আমার এই যে এদিক দিয়ে পাওয়ার গিয়ে তো ঠিকই ফল্ট করবে, 2 নাম্বার ব্রেকার হয়ে জেনারেটর ফিট করবে, এদিক দিয়ে ফিট করবে, তাহলে কি লাভ হচ্ছে? আমার এই পুরো জেনারেটর স্কিমটা, আমার জেনারেটর আমি যদি আইসোলেট করতে চাই তাহলে 1 নাম্বার ব্রেকারটা অপারেট করলে যথেষ্ট না? ইয়েস স্যার। স্যার আমার ঠিক আছে ফল্টটা তো নাকি? হয়েছে স্যার জেনারেটর 1-এ। হ্যাঁ হ্যাঁ, জেনারেটর ওয়ানে যদি কোনো ফল্ট ফল্ট হয়, এক্স্যাক্টলি, ইয়েস স্যার। আপার জেনারেটর যদি কোনো ফল্ট হয়,
সিমিলারলি আমার যদি লোয়ার জেনারেটর যদি ফল্ট হয় তাহলে 2 নম্বর ব্র্যাকেট অপারেট করলেই হচ্ছে। এবার ধরুন এই বাস বারে কোনো ফল্ট হইলো, এই যে প্রথম যে বাস বার, তাহলে আমার কোন কোন ব্র্যাকেট অপারেট করতে হবে বলেন তো? একটু চিন্তা করে বলেন। স্যার 3 আর 4। both 1 2 স্যার। 3 আর 4কে আমি যদি অপারেট করি তাহলে দেখেন এই পাশটা আইসোলেট হয়ে গেল ডান পাশটা, কিন্তু বাম পাশের জেনারেটর থেকে এখানে ফল্ট কারেন্ট আসবে না? Yes, sir. স্যার চারটেই করতে হবে, 1 3 2 4। হ্যাঁ, এই জন্য দেখেন এই যে আমার এই এই লো লো ভোল্টেজ সুইচ গিয়ার, এটা হচ্ছে এটা সুইচ গিয়ার, হ্যাঁ লো ভোল্টেজ সুইচ গিয়ার, এটা প্রোটেকশনের জন্য কিন্তু আমার হচ্ছে এই পুরা বক্সটা, এই পুরা বক্সের ভিতরে কয়টা ব্রেকার আছে বলুন তো? 1টা 2টা 3টা 4টা ব্রেকার আছে, হ্যাঁ। এই পুরা বক্সটা অপারেট করতে হবে, ঠিক আছে। স্যার সবগুলো এবার হচ্ছে পাওয়ার ট্রান্সফার, দিলে তো স্যার হ্যাঁ সবগুলো পুরাটা একসাথে অপারেট করতে হবে। অফ হয়ে গেল স্যার, মানে লাইনে আর কোনো কারেন্ট থাকবে না স্যার তখন। থাকবে, কারণ আপনি তো জানেন না যে এই পাশে ডান পাশে কোনো জেনারেটর আছে নাকি, ডান পাশেও তো জেনারেটর থাকতে পারে, তাই না? ইয়েস স্যার। এটা তো সিস্টেমে একটা স্ন্যাপশট নিচ্ছি, আপনার তো এরকম না, ধরুন জেনারেটর ঢাকাতেও আছে, চিটাগং আছে, সিলেটও আছে, বরিশাল আছে, সব জায়গায় জেনারেটর ছড়ানো ছিটানো আছে। ইভেন আমি সেদিন দেখলাম পঞ্চগড়েও একটা সিস্টেম জেনারেটর আছে আর কি, হ্যাঁ। তার মানে বাংলাদেশে সব জায়গায় কম বেশি জেনারেটর আছে। সো আপনি হচ্ছে গিয়ে আপনার এই জেনারেটর 1 2 কাট করে দিচ্ছেন, মানে এমন না যে পুরো সিস্টেমে পাওয়ার না, পাওয়ার বিভিন্ন জায়গা থেকে আসে আর কি, হ্যাঁ। সিমিলারলি আপনি দেখেন এই যে ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারটা যদি আপনি প্রোটেক্ট করতে চান তাহলে আপনার কোন কোন ব্রেকার অপারেট করতে হবে বলেন তো? 3 আর 5, তাই না? 3 আর 5 যদি অপারেট করে তাহলে এই ট্রান্সফরমারটা সেভ হয়ে যাচ্ছে না? ইয়েস স্যার। এইভাবে দেখেন এখানে প্রত্যেকটা জিনিসের জন্য আপনার একটা বক্স করা আছে আর কি, হ্যাঁ, কোনটার জন্য কাকে অপারেট করতে হবে। এবং একটা জিনিস দেখেন, এই বক্স গুলো কিন্তু ওভারল্যাপিং হইতে হবে, হ্যাঁ, একটা বক্সের সাথে একটা বক্সের কিছুটা ওভারল্যাপ থাকতে হবে। যদি এমন হয়তো ধরেন হচ্ছে আপনার এখানে একটা এক নম্বর একটা ব্রেকার দিলাম, তারপর পাশে এখানে আর এই যে এই জায়গায় আমি যেখানে মাউস দিয়েছি, সরি, যেখানে মাউস দিয়েছি এই জায়গায় আমি আরেকটা ব্রেকার দিলাম, ধরেন একের পর এখানে এই ব্রেকার আমি নাম দিলাম হচ্ছে ধরেন 1+। তাহলে আমি যদি ধরেন হচ্ছে গিয়ে জেনারেটর জন্য এই 1 নম্বর ব্রেকারটা অপারেট করলাম এবং বাসবারের জন্য এখানে এই ব্রেকারটাকে অপারেট করলাম, তাহলে কি আমার লাভ হইতো? আমি একটু দিয়ে আঁকি এটা। ধরেন এই যেখানে আমি গোল দিয়েছি এই জায়গায় আমি একটা ব্রেকার দিলাম, হ্যাঁ, আর 1 নম্বরে একটা ব্রেকার দিলাম। তাহলে আমি ধরেন হচ্ছে জেনারেটর ফল্ট করলে আমি 1 নম্বর ব্রেকারটাকে অপারেট করবো, বাসবারে ফল্ট করলে এই গোল জায়গায় যে ব্রেকার থাকবে সেটাকে অপারেট করবো। তাহলে কি আমার কাজ হবে? স্যার দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না? আচ্ছা ধরেন একটা মিনিট। এখন দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখেন আমি 2টা ব্রেকার দিয়েছি, একটা হচ্ছে কি এই যে 1 নম্বরের ব্রেকার, একটা যে এখানে গোল দিয়ে একটা ব্রেকার দিয়েছি। এখন ধরেন হচ্ছে আমার যদি জেনারেটর ফল্ট হয় তাহলে 1 নম্বর ব্রেকারটা অপারেট করলো, হ্যাঁ, ওকে। এটা জেনারেটর ফল্টের জন্য এই যে এই 1 নম্বর ব্রেকেট, এই যে এখন এখন আমি যে জায়গায় দাগ দিয়েছি এই ব্রেকেটটা অপারেট করলো জেনারেটর ফল্টের জন্য। আর বাসবারে ফল্ট হলে আমার এই যে 3 4 2 1 2 3 4 তো অপারেট করবেই, সাথে এই যে গোল জায়গায় যে ব্রেকারটা থাকবে যে জায়গায়, এই যে এখন আমি গোল দিয়ে যে ব্রেকারটা বলছি এই ব্রেকারটাও যদি অপারেট করে তাহলে তো বাসবার আমার আইসোলেট হইলো। তাহলে আমার এই স্কিমটা কি ঠিক আছে? ইয়েস স্যার। এটাতে সিম্পলিসিটি নেই। এটাতে সবচেয়ে বড় সমস্যা যেটা সে ধরেন এই জায়গায় একটা ফল্ট হইলো, এই ফল্টটা আসলে কারো স্কিমেই নাই, কারণ জেনারেটর হচ্ছে আমি এদুর পর্যন্ত কভার করাচ্ছি আর আমার বাসবারকে দিয়ে এদুর পর্যন্ত কভার করাচ্ছি, মাঝে একটা ব্লাইন্ড স্পট হয়ে যাচ্ছে সিস্টেমে, তাই না? এরকম হওয়া যাবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। বুঝে গেছে কথাটা? মানে সিস্টেম হইতে হবে হচ্ছে ওভারল্যাপিং। দেখেন দেখেন এই যে জেনারেটরের প্রোটেকশনের কিছু অংশ সেটা আবার হচ্ছে আমার এই যে এই বাসবারের প্রোটেকশনের কিছু অংশের সাথে ম্যাচ করে গেছে না, মানে এই দুইটা প্রোটেকশন এই এই জায়গায় ওভারল্যাপ করছে না। এই জেনারেটরের প্রোটেকশনের কিছু অংশ আমার কিন্তু হচ্ছে আমার এই যে বাসবারের প্রোটেকশনের কিছু অংশ যে এই জায়গায় দেখেন এই যে এই অংশটা, এই অংশের সাথে একটু করে এই যে এই জোনটা ওভারল্যাপিং না, এই জোনটা দুইটা প্রোটেকশনে আছে না, জেনারেটর প্রোটেকশনও আছে আবার বাসবারের প্রোটেকশনও আছে, তাই না? ইয়েস স্যার। তাই এই প্রোটেকশন সিস্টেম গুলো ডিজাইন করতে হবে এরকম যে আমার ধরেন হচ্ছে জেনারেটর পর আছে বাসবার, তাহলে বাসবারের কিছু প্রোটেকশন জেনারেটর কিছু অংশকে কভার করবে, আবার জেনারেটরের কিছু অংশ বাসবারকে কভার করবে, মানে সিস্টেমে কোনো ব্লাইন্ড স্পট থাকা যাবে না।
ঠিক আছে? ওকে। ইয়েস স্যার। হ্যাঁ, এইভাবে হচ্ছে আপনার প্রোডাকশন স্কিমকে ডিজাইন করতে হবে যাতে সিস্টেম আমার কোনো কি না থাকে, ব্লাইন্ড স্পট যাতে না থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা, অপারেটিং টাইমের উপর ভিত্তি করে আমি রিলেকে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রিলে, মানে আমার সিস্টেম বড় ফল্ট আসলে সাথে সাথে অপারেট করে গেল, এটা হচ্ছে সেই টাইপসের আর কি। হ্যাঁ, এটাতে সলিনয়েড, এটার ভিতরে একটা আমার প্লাঞ্জার থাকে। এর কাজ হচ্ছে যদি আমার এখানে অনেক বেশি কারেন্ট আসে, সে করে কি যে আমার এই প্লাঞ্জারটাকে উপরে টেনে নিয়ে যায়। উপরে টেনে নিয়ে গেলে কি হবে বলেন তো, আমার এই যে এই শর্ট বারটা উপরে উঠে যাচ্ছে। আর এই শর্ট বারটা যদি উপরে উঠে যায় তাহলে কি হবে বলেন তো, এই যে এরকম একটা শর্ট তৈরি হবে, আমার ট্রিপ কয়েলে পাওয়ার চলে যাবে। ট্রিপ কয়েলে পাওয়ার গেলে কি হবে বলেন তো, সার্কিট ব্রেকারটা অপারেট করে যাবে। হ্যাঁ, এই যে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস, মানে আমার ফল্ট আসলে সাথে সাথে অপারেট করে গেল। এটা হচ্ছে একটা আমার ওয়ান টাইপস অফ ব্রেকার, আপনার বাসা বাড়িতে যে ব্রেকার গুলো থাকে আর কি। হ্যাঁ, হ্যালো, আমার কথা কি স্যার শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে স্যার। জি স্যার হ্যাঁ শোনা হ্যাঁ, যাচ্ছে। এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রিলে। আর হচ্ছে ইনভার্স টাইম রিলে। ইনভার্স টাইম রিলে হচ্ছে এরকম যে হচ্ছে কি আমি ধরেন একটা মোটরে আমার রেটেড কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তো মোটরে আমি এই মোটরে কিছুক্ষণ ওভারলোড চালাই, কিছুক্ষণ যদি 5.5 অ্যাম্পিয়ার নেই সমস্যা নাই, কিন্তু সেটা যদি অনেকক্ষণ সময় জুড়ে ধরে নেই তাহলে সমস্যা। আমরা যেটা বলি থার্মাল লোডিং, মানে একটা মোটর যদি অনেকক্ষণ ধরে একটু বেশি লোডে চলে সে কিন্তু গরম হয়ে যায়, তাই না? হ্যালো। Yes, জি sir. স্যার। হ্যাঁ, এই কথাটা আপনারা বুঝতে পারছেন, থার্মাল লোডিংটা হচ্ছে এরকম, আপনি যদি একটা জিনিসকে অনেকক্ষণ ধরে বেশি লোডে চালাতে থাকেন সে কিন্তু আস্তে আস্তে গরম হতে থাকে। তাহলে আপনি একটা মোটর ধরেন হচ্ছে 5 অ্যাম্পিয়ার নেওয়ার কথা, যদি সেই 6 অ্যাম্পিয়ার নেই আপনি তাকে আধা ঘন্টা চালাতে পারবেন 6 অ্যাম্পিয়ারে। এর চেয়ে বেশি চালালে কিন্তু চিপ করে যাবে। কিন্তু মোটরটা যদি 7 অ্যাম্পিয়ার নেয় তাহলে আপনি চালাতে পারবেন কথার কথা 10 মিনিট। মোটরটা যদি 8 অ্যাম্পিয়ার নেয় তাহলে আপনি চালাতে পারবেন 2 মিনিট। আর মোটরটা যদি 10 অ্যাম্পিয়ার নেয় তাহলে আপনি একদমই চালাতে পারবেন না, আপনার 1 মিনিট পরে বন্ধ করে দেয়। আর মোটরটা যদি বড় ফল্ট হয় 100 অ্যাম্পিয়ার নেয় তাহলে আপনার সাথে সাথে ট্রিপ করাতে হবে। বুঝা গেছে কথাটা? মানে আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে এরকম, মোটরে যদি আমার সামান্য ওভার কারেন্ট যায় তাহলে আপনি অনেক সময় ধরে চালাতে পারবেন, তবে ইনডিফারেন্টলি না, মানে আপনি সবসময় ওভারলোডে চালাতে পারবেন না। মানে আপনার ইয়াটা হচ্ছে এরকম, আপনার যদি ওভার কারেন্ট বেশি হয়, ওভার কারেন্ট যদি আপনার বেশি হয় তাহলে আপনার তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া লাগে, আর ওভার কারেন্ট যদি কম হয় তাহলে আপনার একটু পরে গিয়ে বন্ধ করা লাগে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে হচ্ছে আপনার ইনভার্স টাইম, মানে আপনার যদি আপনার সিস্টেমে কারেন্ট বেশি নেয়, যত বেশি নেবে আপনি তত তাড়াতাড়ি ট্রিপ করবেন, এবং যত কম বেশি নেবে তত আস্তে আস্তে ট্রিপ করবেন। মানে আপনার অপারেটিং টাইমটা হবে হচ্ছে অনেকটা এরকম, এই যে বাম পাশে যে কার্ভটা দেখতে পাচ্ছেন এরকম। যদি আপনার ফল্ট কারেন্টটা বেশি থাকে, মানে সিস্টেমে যদি আমার ওভার কারেন্টটা বেশি থাকে তাহলে আপনি অপারেটিং টাইমটা থাকে অনেক কম। আর যে সিস্টেমে যদি আমার হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে ওভার কারেন্ট কম থাকে, ওভার কারেন্ট, তাহলে আপনি অনেক লম্বা সময় গিয়ে অপারেট করবেন। মানে পিক আপ ভ্যালুয়েবল একটা কারেন্ট থাকবে। ধরেন আপনার যদি 5 এম্পিয়ার একটা মোটর রেটিং হয়, 5 এম্পিয়ার হচ্ছে আপনার পিক আপ টাইম, পিক আপ ভ্যালু। সেই পিক আপ ভ্যালুর বেশি যদি কারেন্ট নেয় আপনি রিলেটা অপারেট করবেন, তবে পিক আপ কারেন্টটার থেকে কত বেশি সে অনুযায়ী আপনার টাইমটা নির্ভর করবে। যদি আপনার পিক আপ ভ্যালু হয় 5 এম্পিয়ার এবং কারেন্টটা নেই 10 এম্পিয়ার তাহলে আপনি 2 মিনিটে ট্রিপ করবেন। আর যদি পিক আপ ভ্যালু হয় 5 এম্পিয়ার, আপনি কারেন্টটা হচ্ছে যাচ্ছে 6 এম্পিয়ার, তাহলে আপনি হয়তো আধা ঘন্টায় ট্রিপ করবেন। এরকম যদি আপনি একটা রিলে ইন্ট্রোডিউস করতে পারেন সেটাকে আমরা বলেছি ইনভার্স টাইম রিলে। বুঝে গেছে কথাটা? তাহলে ইনভার্স টাইম রিলে কাজ কি বলেন তো, সে হচ্ছে ফল কারেন্টটা দেখবে, যদি ফল কারেন্টটা বেশি হয় তাড়াতাড়ি ট্রিপ করাবে, এবং ফল কারেন্টটা যদি কম হয় তাহলে হচ্ছে আপনার একটু সময় নিয়ে ট্রিপ করাবে, কিন্তু ট্রিপ করাবে আর কি। হ্যাঁ, এটা কি আপনারা বুঝতে পেরেছেন আমার আলোচনাটা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে, গুড। এটা অপারেট করে এরকম, দেখেন এখানে একটা ড্যাম্পার সার্কিট থাকে, মানে যে কিছু তেল থাকে। এই তেলের কাজ হচ্ছে আপনি যদি এখানে এই যে এখানে যদি কারেন্ট দেয়, আগে তো এই প্লাঞ্জারটা ফ্রিলি মুভ করে চলে যাচ্ছিল, এখন তা না, এখানে একটা ড্যাম্পার আছে, সে ড্যাম্প করবে। যদি এখানে কারেন্টটা বেশি থাকে তাহলে সে বেশি ড্যাম্প করতে পারবে না, তাড়াতাড়ি চলে যাবে। কিন্তু কারেন্টটা যদি কম থাকে তাহলে এটা তো আসলে খুব কম টর্ক পাবে, তখন এই ড্যাম্পারটা এটাকে অনেক আস্তে আস্তে মুভ করতে দিবে আর কি। হ্যাঁ, ফলে আপনার এটা কম মুভ করবে। আবার এরকম একটা ফিউজও হয় আর কি। হ্যাঁ, টাইম লিমিট ফিউজ সিস্টেম, এটার কাজ হচ্ছে কিরকম, এই দেখেন আপনার এখানে কারেন্ট আমার ঠিকই আসছে, কিন্তু আমার এই ফিউজটা যতক্ষণ পর্যন্ত শর্ট থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রিপ করলে কোনো পাওয়ার যাবে না। কিন্তু আপনার যদি কারেন্টটা অনেক বেড়ে যায় তাহলে এই ফিউজটা তাড়াতাড়ি ব্লো হবে। আবার কারেন্টটা যদি আস্তে আস্তে যায় ফিউজটা অনেক সময় নেবে। ফিউজটা হচ্ছে আপনার একটা একটা থার্মাল ডিভাইস, মানে আপনার যদি এখানে যদি কারেন্ট কম যায় তাহলে ফিউজটা আস্তে আস্তে গরম হবে, ফলে ফিউজটা দেরিতে গলবে। কিন্তু কারেন্টটা যদি বেশি যায় তাহলে ফিউজটা তাড়াতাড়ি গলে যাবে। কারণ ফিউজটা যদি গলে যায় তাহলে আপনার কি হবে বলতো, এখানে যে শর্টটা ছিল সেই শর্টটা উঠে যাবে, এই কারেন্টটা চলে যাবে কোন দিক দিয়ে বলুন তো, ট্রিপ কল দিয়ে। আর যদি ফ্রিজটা যদি ক্লোজ থাকে তাহলে আপনার এদিকে যদি শর্ট পাথ পাচ্ছে এই ট্রিপ কয়েল দিয়ে তেমন কোনো কারেন্ট যাবে না। হ্যাঁ, তাহলে স্ক্রিনটা কিভাবে কাজ করবে, মানে আপনি সিটি দিয়ে কারেন্ট যাচ্ছে, আপনার যদি ফল্ট কারেন্ট যদি কম হয় তাহলে এই ফিউজটা আস্তে আস্তে গরম হবে,
ফলে আপনার এই লাইনটা অনেকক্ষণ ধরে শর্ট থাকবে, ট্রিপ করলে কোনো পাওয়ার যাবে না। আর যদি আপনার ফল্ট কারেন্ট অনেক বেশি হয় তাহলে ফিউজটা তাড়াতাড়ি গরম হয়ে তাড়াতাড়ি কেটে যাবে। যদি তাড়াতাড়ি কাটে তাহলে আপনার ট্রিপ কল দিয়ে তাড়াতাড়ি পাওয়ার যাবে এবং আপনার ব্রেকারটা তাড়াতাড়ি অপারেট করবে। তাহলে আমি আপনাদেরকে দুইটা স্কিম দেখিয়েছি ইনভার্স টাইম রিলে। স্যার ড্যাশবোর্ডের যেটা স্যার এটা বুঝিনি স্যার। ড্যাশবোর্ড হচ্ছে এখানে, হ্যাঁ হ্যাঁ, ড্যাশবোর্ড হচ্ছে এখানে একটা ড্যাম্পার থাকে। আপনার এখানে কারেন্টের টর্ক প্রডিউস করে, এই ড্যাম্পারটা একটা কাউন্টার টর্ক প্রডিউস করে। ড্যাম্পারটা মানে হচ্ছে, ড্যাম্পার মানে কি বলেন তো, ব্যাংকেট হচ্ছে আপনার তো আপনাদের ওই যে মোটরসাইকেলের এরকম একটা ড্যাম্পার থাকে। তারপর হচ্ছে আপনার এই যে শক অ্যাবজর্বার যেটা বলে আর কি, হ্যাঁ, আপনার হচ্ছে গাড়িগুলো তো এরকম একটা থাকে, যেটা হচ্ছে আপনার ধরেন আপনার গাড়ি একটা গর্তে পড়ছে, তাহলে আপনি যদি এই জিনিসটা না থাকে, তাহলে আপনি যদি গাড়ির সিটে বসে থাকেন আপনি খুব তাড়াতাড়ি ফোর্সটা ফিল করবেন। কিন্তু ড্যাম্পার করে কি, এখানে একটা ফ্লুইড থাকে, সে আস্তে করে জিনিসটা ফেলায় আর কি, হ্যাঁ। তো এখানে কিরকম একটা ড্যাম্পার আছে, ওর কাজ হচ্ছে এখানে ড্যাম্পিং টর্ক তৈরি করা। যদি আপনার এখানে যদি আপনি কারেন্ট দেন তাহলে আপনার এখানে একটা টর্ক তৈরি হবে যেটা এটা পুল করবে, আর ড্যাম্পার হচ্ছে ড্যাম্পিং টর্ক হবে। এমন ড্যাম্পারের টর্কটা হচ্ছে আপনার ভেলোসিটির সাথে প্রপোর্শনাল। ফলে আপনার যদি এখানে কারেন্ট বেশি যায় তাহলে এই ড্যাম্পারটা তাড়াতাড়ি এটাকে ছেড়ে দিবে। আর যদি এখানে কারেন্ট কম যায় তাহলে ড্যাম্পারটা আস্তে আস্তে এটাকে ছাড়বে আর কি, হ্যাঁ, আস্তে আস্তে এটাকে ছাড়বে। ফলে আপনার একটা সময় লাগবে আর কি, এই যে এরকম। মানে আপনার যদি কারেন্ট, আপনার যদি পিক আপ ভ্যালু চেয়ে কারেন্টটা যদি বেশি হয় তাহলে তাড়াতাড়ি সে এই 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 ট্রিপ এই আমার এই কয়েলটা ট্রিপ সার্কিটের দিকে চলে যাবে। আর যদি কারেন্টটা অনেক বেশি হয় তাহলে খুব অল্প সময়ের ভিতরে সে হচ্ছে এটাকে ট্রিপ করে দেবে আর কি, হ্যাঁ। ওকে, স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে ডেফিনিট টাইম রিলে। ডেফিনিট টাইম রিলে দুটো হচ্ছে লেন্সের আপনার, লোগো। হ্যাঁ বলেন বলেন, ইচ্ছা কিছু বলছো? নো স্যার, সরি স্যার। আচ্ছা, ওকে, নেক্সট হচ্ছে কি আমাদের ডেফিনিট টাইম রিলে। ডেফিনিট টাইম রিলে মানে হচ্ছে আমি এখানে ফিক্স একটা রিলে দিব, যে হচ্ছে আমার কারেন্ট চলে, ধরেন আমার অনেক বেশি কারেন্ট যাচ্ছে, ধরেন আমি যাচ্ছি 1 সেকেন্ড পরে ট্রিপ করবো কি, কারেন্টটা যদি 1 সেকেন্ড, ধরেন বিশেষ করে এটা যেসব জায়গায় আমার হচ্ছে কি থান্ডারিং এর চান্স থাকে সেসব জায়গায় আমরা এই ধরনের আমার থান্ডারিং টিপিক্যালি পরে 1 সেকেন্ডে ক্লিয়ার হয়ে যায়, তাই না? থান্ডারিংটা পরে চলে যায় না? তাহলে ঠান্ডারিং পড়ার সাথে সাথে আপনি ফিডব্যাক আপনি দেখলেন 1 সেকেন্ডে ঠান্ডারিংটা যাচ্ছে কিনা, তাহলে আপনি 1 সেকেন্ডের জন্য অপেক্ষা করবেন। কিন্তু আপনার যদি 1 সেকেন্ডেও ঠান্ডারিংটা না যায় তাহলে আপনি আপনি হচ্ছে কি করবেন বলুন তো, ট্রিপ করে দিবেন। এটা হচ্ছে ডেফিনিট টাইম রিলে, টাইম ল্যাগ। মানে আপনি রিলে এরকম না, ইনভার্স টাইম না, আগেটা যেরকম ছিল এটা যেরকম ইনভার্স টাইম, মানে হচ্ছে আমার কারেন্ট বেশি হলে বেশি সময় নেবে, sorry, কম সময় নেবে, কারেন্ট কম হলে বেশি সময় নেবে, এরকম না। এটা হচ্ছে ডেফিনিট টাইম। আপনার কারেন্ট যদি আপনার যে সেটিং, ধরেন আপনি সেটিং দিয়ে রাখছেন 10 অ্যাম্পিয়ার, তাহলে 10 অ্যাম্পিয়ার উপরে গেলে সে ট্রিপ করে দিবে 1 সেকেন্ড পরে। সেটা 100 অ্যাম্পিয়ার গেলেও 1 সেকেন্ড পরে ট্রিপ করবে, যদি 20 অ্যাম্পিয়ার যায় তাও 1 সেকেন্ড পরে ট্রিপ করবে আর কি। এটা হচ্ছে ডেফিনিট টাইম রেট। তাহলে রিলে, আমার রিলেকে আমি টাইম লেগের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস, মানে সে ফল্ট কারেন্ট পাইলে ধরেন আপনি 10 অ্যাম্পিয়ার সেটিং দিচ্ছেন, তাহলে 10 অ্যাম্পিয়ার যাওয়ার সাথে সাথে সে ট্রিপ করে দেবে। আর হচ্ছে ইনভার্স টাইম, মানে সে 10 অ্যাম্পিয়ার যাওয়ার পরে সে ট্রিপ করা শুরু করবে, তবে 11 অ্যাম্পিয়ার গেলে আস্তে আস্তে ট্রিপ করবে, আর 20 অ্যাম্পিয়ার গেলে অনেক তাড়াতাড়ি ট্রিপ করবে। আর হচ্ছে ডেফিনিট টাইম, সে 10 অ্যাম্পিয়ার উপরে গেলে ট্রিপ করবে, তবে একটু সময় নিয়ে। এটা হচ্ছে কি খুব ক্লাসিক একটা রিলে, এটা আমাদের ল্যাবেও আছে, এটা হচ্ছে আইডিএমটি রিলে। এই ধরনের রিলে আপনার মনে হয় দেখছেন, কোথায় দেখছেন বলেন তো? হ্যালো, বলেন, এই ধরনের একটা স্ট্রাকচার আপনারা দেখছেন? এখানে দেখেন একটা ডিস্ক আছে, এই ডিস্কটা ঘুরে, এই ডিস্কের এদিকে যত বেশি ইয়েস কারেন্ট স্যার। যায় এই ডিস্কটা তত তাড়াতাড়ি ঘুরে। বলেন, এটা কোথায় দেখছেন? এই যে আমাদের যে আগে যে মিটার গুলা ছিল, ইলেকট্রিক মিটার গুলা। এক্স্যাক্টলি, মিটার গুলা ছিল আর কি, হ্যাঁ, মিটার গুলার মতো এগুলো আসলে অপারেট করে আর কি, হ্যাঁ। এখানে হচ্ছে আপনার আগে এখানে হচ্ছে কি আপনার যত বেশি কারেন্ট যাবে এই ডিস্কটা তত তাড়াতাড়ি ঘুরবে। এক্সকিউজ মি, একটা মিনিট। তোমাদের মনে হয় একটা ব্রেক আছে না? ব্রেকটা কয়টা থেকে জানি? 10টা 20 স্যার। 10টা 20 থেকে। আমি 10টা 20-এ ব্রেকটা দিব, তোমার ব্রেকটা চাচ্ছি না প্রিলং করতে আর কি, হ্যাঁ। তোমাদের কতক্ষণ ব্রেক লাগবে বলো তো? সিয়ার, স্যার 15 মিনিটের ব্রেক দিলেই হবে। আচ্ছা, আমি 15 মিনিটের ব্রেকই দিব। 10টা 20-এ ব্রেক করবো, আমি 10টা 40-এ শুরু করবো। 15 মিনিট 20 মিনিটের ব্রেক দিব, 10টা 40-এ শুরু করবো। আমি ওইদিকে তোমাদের 11:30টার দিকে ছেড়ে দিব আর কি, হ্যাঁ। ঠিক আছে, হ্যালো।
সেই ডিস্ক আসলে ডিপেন্ড করেছে তো আচ্ছা আমি স্ট্রাকচারটা নিচে একটা স্লাইডে আছে, ওই স্লাইডে দেখেন আমি স্ট্রাকচার হচ্ছে এরকম, যেখানে ডিস্ক থাকে এখানে দুইটা উইন্ডিং থাকে, একটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে প্রাইমারি উইন্ডিং আর একটা হচ্ছে সেকেন্ডারি উইন্ডিং। হ্যাঁ, প্রাইমারি উইন্ডিং এর কাজ কি? ধরো এই যে এই পাশে হচ্ছে প্রাইমারি উইন্ডিং, এটার কাজটা কি বলো তো? এখানে কিভাবে কাজ করে তোমাদের কি ধারণা? স্ক্রিনটা দেখে কি মনে হচ্ছে? হ্যালো, হ্যালো। এর কোন ধরনের সার্কিট ব্রেকার? না না, এটা এখানে এটা ডিস্কটাই আর কি। এই যে দেখো উপরে একটা ম্যাগনেট আছে, নিচে একটা ম্যাগনেট আছে না, উপরে আসলে উপরে একটা তোমার হ্যাঁ হচ্ছে কি স্যার, উপর হচ্ছে এরকম একটা বুঝছি। আমাদের হচ্ছে আর্মেচার থাকে, নিচে একটা আর্মেচার থাকে আর কি। হ্যাঁ, এখন এই আর্মেচারে দেখো একটা কয়েল পেঁচানো আছে, নিচের আর্মেচারে একটা কয়েল পেঁচানো আছে। এই কয়েলটা আমার ফ্লাক্স প্রডিউস করে, এই কয়েলটা ফ্লাক্স প্রডিউস করে, এমন দুইটা ফ্লাক্সটা ইন ফেজ না, দুইটা ফ্লাক্স হচ্ছে আউট অফ ফেজ। এখন একটা তোমার ম্যাগনেটিক কয়েলের উপর তুমি যদি দুইটা ফ্লাক্স পরে যে দুইটা আউট অফ ফেজ, তাহলে কি হয় বলতো? আমরা মোটরে কি পড়ছি বলতো? মোটর অ্যাকশনে কি পড়ছি? মোটর অ্যাকশনে কি হতো বলতো? দুইটা ফ্লাক্স তৈরি হতো না মোটর বা জেনারেটরে? দুইটা, একটা হচ্ছে তোমার কি বলতো, একটা হচ্ছে টিই, একটা ছিল টিএম। একটা হচ্ছে তোমার হচ্ছে কি ইলেকট্রিক্যাল ইনডিউস ইনডিউস একটা ফ্লাক্স ছিল, আর হচ্ছে মেকানিক্যাল একটা একটা ফ্লাক্স ছিল তোমার পার্মানেন্ট ম্যাগনেটের কারণে, তাই না? এবং দুইটা ফ্লাক্সের মাঝখানে জি স্যার। অ্যাঙ্গেল ডিফারেন্সের কারণে আমার কি হইতো, মোটরটা ঘুরতে থাকতো, তাই তো নাকি? জি স্যার। এখা- ইয়েস স্যার। এখানেও একই রকম, এখানেও এই এই কয়েলটা একটা ফ্লাক্স তৈরি করছে, এই কয়েলটা একটা ফ্লাক্স তৈরি করছে, কিন্তু একটা জিনিস দেখো, তোমার এই দুইটা কিন্তু শর্ট করা, মানে এই কয়েল দিয়ে যে কারেন্ট আছে সেই কারেন্টে আলটিমেটলি দিক দিয়ে যাচ্ছে, মানে দুইটা আসলে একই কারেন্ট, তাই না? হ্যাঁ স্যার। দুইটা একই কারেন্ট, একই কারেন্ট। তো এই জন্য আমার আসলে এই আমার ফল্ট কারেন্ট দিয়ে যে যে ফল্ট কারেন্টটা আসতেছে, এই ফল্ট কারেন্টের কারণে দুইটা ফ্লাক্স তৈরি হচ্ছে, একটা φ1 একটা φ2, উপরে একটা ফ্লাক্স নিচে একটা ফ্লাক্স, এবং দুইটা ফ্লাক্সই ওই কারেন্টের সাথে সমানুপাতিক। তার মানে কি এই ডিস্কের স্পিডটা হচ্ছে গিয়ে দুইটা ফ্লাক্সের গুণফলের সমানুপাতিক, তাই না? তাই তো নাকি? Yes, ইয়েস স্যার। স্যার একটা এখন কোশ্চেন। দুইটা হ্যাঁ হ্যাঁ বলো। স্যার কারেন্টটা যদি আমার সেম কারেন্ট হয় স্যার, তাহলে আউট অফ ফেজ কিভাবে হচ্ছে স্যার? ফেজ অ্যাঙ্গেলের তো কোনো ডিফারেন্স নাই স্যার। ফেজ কারেন্ট দুইটা সেম, কিন্তু তোমার হচ্ছে গিয়ে আমার এই যে কয়েলের আমার যে অ্যারেঞ্জমেন্ট, মানে আমি কয়েলগুলো যেভাবে পেঁচাচ্ছি সেটা কিন্তু সেম না। টাইম রেশিওর কারণে। হ্যাঁ, ট্রান্সলেশন আমি হচ্ছে এই ট্রান্সলেশন আমার অ্যারেঞ্জমেন্টের কারণে আমি আহ, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যদি একটা একই একই এই কয়েলকে আমি যদি ক্লক ওয়াইজ পেঁচাই, যেভাবে ফ্লাক্স প্রডিউস হবে, আমি যদি এন্টি ক্লক ওয়াইজ পেঁচাই সেভাবে ফ্লাক্স প্রডিউস হবে, ফ্লাক্সের ডিরেকশন সিম্পলি উল্টে যায়। স্যার আপনি যদি স্যার ডিরেকশন উল্টাই হয় তাহলে স্যার গুণফল কেন হবে স্যার? ডিরেকশন উল্টা যদি হয় তাহলে গুণফল কেন হবে সেটা আমাকে তাহলে দিয়ে এক্সপ্লেন করতে হবে, তোমার হচ্ছে কি রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স থিওরি দিয়ে এক্সপ্লেন করতে হবে, মানে কিভাবে কেন আমার অ্যাঙ্গুলার সেপারেশনটা আসতেছে, এটাই তো তোমাদের প্রশ্ন হচ্ছে কেন আমার দুইটার ভিতর হচ্ছে আমার অ্যাঙ্গুলার ডিফারেন্স আছে। যদি জি অ্যাঙ্গুলার স্যার। ডিফারেন্স থাকে তাহলে অবশ্যই গুণফল হবে। কারণ হ্যালো, জি স্যার, শোনা যায়। হ্যাঁ, তুমি আমার শুনতে পাচ্ছ? তোমরা কি ইয়াটা পড়ছো না যে আমরা যদি আমার যদি দুইটা হয় তাহলে তোমার এই যে একটা হচ্ছে স্টেটর ম্যাগনেটিক ফিল্ড, একটা যদি রোটর ম্যাগনেটিক ফিল্ড যদি তৈরি হয়, তাহলে আমার টোটাল টর্ক ইয়াটা হচ্ছে বিআর ইন্টু বিএস কজ আলফা, দেন আলফা হচ্ছে দুইটা মাঝখানে অ্যাঙ্গেল। এই থিওরিটা তোমরা পড়ো নাই মেশিনে? জি স্যার। স্যার। এখানেও সিমিলার, এখানেও সিমিলার অ্যাকশন আর কি। হ্যাঁ, এখানে আমার দুইটা ফ্লাক্সের হচ্ছে একটা হচ্ছে প্রাইমারিতে একটা হচ্ছে সেকেন্ডারিতে, এবং যেটা আমার আমি যেভাবে আমি ফ্লাক্সটা আমি যেভাবে আমি কয়েলটা পেঁচাচ্ছি সেটার কারণে দুইটার মাঝখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয় আর কি। হ্যাঁ, এবং সেই অ্যাঙ্গেলটার কারণে আমার দুইটার ভিতরে একটা ফ্লাক্স প্রডিউস হয় আর কি। হ্যাঁ, টিপিক্যালি ধরো যদি আমার অ্যাঙ্গেলটা আমি নর্মালি রেখেছি 180 যদি হয় তাহলে কস 180 মান কত বলো তো? -1। মাইনাস মানে আলটিমেটলি 1 আর কি। হ্যাঁ, আমি ডিরেকশনটা ইগনোর করলাম, আলটিমেটলি মান হচ্ছে কত, 1। তার মানে আলটিমেটলি এখানে যে আমার যে টর্কটা পড়েছে সেটা হচ্ছে দুইটা ফ্লাক্সের গুণফলের সমানুপাতিক, তাই তো নাকি? আর তোমরা আজকে ফ্লেমিং এর ডাইরেক্ট নিতে একটু চেষ্টা করে দেবে। একটা একটা কয়েলে আমি যদি ক্লক ওয়াইজ পেঁচাই ফ্লাক্সটা যে উপরের দিকে যায়, আর যদি কাউন্টার ক্লক ওয়াইজ কেবলটা পেঁচাই তাহলে ফ্লাক্সটা আমার নিচের দিকে যায়। এটা তোমরা একটু নিজেরা একটু হাতে এঁকে করে দেখো, এম আই রাইট অর নট? ঠিক আছে, হ্যালো। জি স্যার, ইয়েস ঠিক স্যার। আছে। শোনা হ্যাঁ, যাচ্ছে। নিজেরা একটা ব্রেকে একটু এক্সপেরিমেন্ট করে দেখো আর কি, এটা আমি কি ঠিক বলছি, এটা ঠিক বলি নাই।
তাহলে আমরা জানি হচ্ছে তোমার মেশিন থিওরি থেকে আমরা জানি যে হচ্ছে কি দুইটা ফ্লাক্স যদি এরকম প্রডিউস হয় তাহলে হচ্ছে কি আমার নিক টর্কটা হচ্ছে দুইটা ফ্লাক্সের গুণফলের সমানুপাতিক। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার এবং ফ্লাক্স দুটো হচ্ছে ওই কারেন্টের সমানুপাতিক। তার মানে আমি আলটিমেটলি বলতে পারি কি বলতো, আমার হচ্ছে কি এই এই ডিস্কে যে পাওয়ারটা প্রডিউস সেটা হচ্ছে দুইটা কারেন্টের গুণফলের সমানুপাতিক, তাই তো নাকি? ফ্লাক্স হচ্ছে দুইটা ফ্লাক্সের গুণফলের সমানুপাতিক হচ্ছে টর্ক, আবার ফ্লাক্স দুটো হচ্ছে কারেন্টের সমানুপাতিক। তার মানে আমি একটু বলতে পারি কি বলতো, আমার এই ডিস্কে যে টর্কটা প্রডিউস হচ্ছে সেই টর্কটা হচ্ছে দুইটা কারেন্টের গুণফলের সমানুপাতিক। আবার দুইটা কারেন্ট কিন্তু সেম, কারণ আমার দুইটা কয়েল শর্ট করা। তার মানে আমি বলতে পারি কি আলটিমেটলি আমার যে সিটিতে যে কারেন্টটা আসছে সেকেন্ডারিতে কারেন্ট, আমার এই ডিস্কে যে টর্কটা প্রডিউস হচ্ছে সেটা হচ্ছে ওই সিটিতে আমার সিটিতে যে কারেন্ট আসছে তার স্কোয়ারের সমানুপাতিক। এটাকে আমি আমি বুঝাতে পারছি তোমাদেরকে? হ্যালো, স্যার আরেকবার। একবার বলেন। আরেকবার। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে ডিস্কে যে টর্কটা পড়েছে সেটা হচ্ছে দুইটা ফ্লাক্সের গুণফলের সমানুপাতিক, তাই না? স্যার, মানে টর্ক কি হলো হচ্ছে জি তোমার স্যার। ফাই ওয়ান ইন্টু ফাই টু, টাও ইজ টর্ক ইজ প্রপোর্শনাল টু এখানে ফ্লাক্স ইন্টু নিচের ফ্লাক্স। আবার পথ উপরের ফ্লাক্স হচ্ছে আমার সিটির কারেন্টের সমানুপাতিক না, তাই তো নাকি? তার মানে ফাই ওয়ান ইজ প্রপোর্শনাল টু হচ্ছে আই। আবার নিচের ফ্লাক্স সেটাও তো আই এর সমানুপাতিক, তাই না? সে একই কারেন্টই তো দুই জায়গাতে যাচ্ছে নাকি? জি স্যার, জি স্যার। স্যার। তার মানে ফাই ওয়ান ইন্টু ফাই টু মানে কি আলটিমেটলি আই ইন্টু আই। কারণ ফাই ওয়ান ইজ প্রপোর্শনাল টু আই এন্ড ফাই টু ইজ অলসো প্রপোর্শনাল টু আই। তার মানে ফাই ওয়ান ইন্টু ফাই টু মানে আসলে আই ইন্টু আই, তার মানে আই স্কোয়ার। তার মানে এই ডিস্কে যে টর্কটা হচ্ছে সেটা কারেন্টের স্কোয়ারের সমানুপাতিক। ওকে, জি স্যার। yes, sir. এখন ডিস্কটা ঘুরতে ঘুরতে যদি তোমার উপরে চলে আসে, ডিস্কটা ঘুরতে ঘুরতে তোমার যদি উপরে চলে আসে তাহলে হচ্ছে আমার এই সার্কিটটা ট্রিপ করে যাবে। আর ডিস্কটা যদি উপরে আসতে বেশি সময় নেয় তাহলে আসতে ট্রিপ অনেক সময় নিয়ে ট্রিপ করবে। ডিস্কটা যদি তাড়াতাড়ি উপরে চলে আসে তাহলে আমার তাড়াতাড়ি ট্রিপ করবে, তাই তো? ইয়েস স্যার। এবং ডিস্কটার স্পিডটা কার সাথে সমানুপাতিক হচ্ছে বলতো, কারেন্টের স্কোয়ারের সমানুপাতিক। তার মানে আমি বলতে পারি কি আমার পুরো ক্যারেক্টারিস্টিক হচ্ছে এরকম যে আমার উপরে হচ্ছে টাইম, নিচে হচ্ছে কি কারেন্ট। আমার যদি কারেন্ট তাড়াতাড়ি বাড়ে তাহলে আমার এই সময়টা কি বলতো স্কোয়ার হারে বাড়বে, স্কোয়ার হারে কমবে, তাই না? জি স্যার। কারণ আমি জানি কি এই যে এই ডিস্কের টর্কটা হচ্ছে কারেন্টের স্কোয়ারের সাথে সমানুপাতিক। তার মানে আলটিমেটলি এই আমার এই যে তোমার হচ্ছে গিয়ে ডিলে, সেটা হচ্ছে আমার টাইমিং ক্যারেক্টারিস্টিক দেখতে হবে এরকম যে আমার যদি কারেন্ট বেশি থাকে তাহলে তাড়াতাড়ি ট্রিপ করবে, কারেন্ট যদি কম থাকে তাহলে বেশি সময় নিয়ে ট্রিপ করবে। ওকে, এবং সেটা হচ্ছে তোমার বর্গ ব্যস্তানুপাতিক, স্কোয়ারের ব্যস্তানুপাতিক। তার মানে কারেন্ট যদি 4 গুণ বাড়ে তাহলে ফল টাইম কয় গুণ কমবে বলো তো? 16 গুণ আগে কমবে। ধরো তোমার যদি 2 অ্যাম্পিয়ার কারেন্টে যদি তোমার হচ্ছে গিয়ে 2 সেকেন্ডে ট্রিপ করে, তাহলে 4 অ্যাম্পিয়ার কারেন্টে তোমার 0.5 সেকেন্ডে ট্রিপ করবে, তাই না? 4/1 কারেন্ট বাড়ছে ডাবল কিন্তু সময় কমছে কত বলতো? 4 গুণ, স্কোয়ার গুণ। কারেন্ট যদি আমার 4 গুণ হয় তাহলে সময় কমবে 16 গুণ। ওকে, স্যার আরেকবার। আরেকবার আমি আমি কি প্রমাণ করছি, এই ডিস্কের স্পিডটা হচ্ছে কারেন্টের স্কোয়ারের সমানুপাতিক, তাই তো নাকি? আমরা হ্যাঁ জি স্যার। তার মানে আমার যদি কারেন্ট 2 গুণ বাড়ে সময় কয় গুণ কমবে? স্কোয়ার পরিমাণ। ধরো 2 অ্যাম্পিয়ার কারেন্ট 2 সেকেন্ডে ট্রিপ করতেছে, তাহলে আমার 4 অ্যাম্পিয়ার কারেন্ট মানে কারেন্ট কয় গুণ হয়েছে বলতো? 2 গুণ। তাহলে আমার দ্বিগুণ। অপারেটিং টাইমটা তার 4 গুণ কমবে। তাহলে 2 সেকেন্ডকে 4 দিয়ে ভাগ করলে কত আসে বলতো? 0.5। 0.5। তার মানে আমার যদি 2 অ্যাম্পিয়ারে 2 সেকেন্ডে ট্রিপ করে, 4 অ্যাম্পিয়ারে 0.5 সেকেন্ডে ট্রিপ করবে। ওকে, ইয়েস স্যার। এটাই আমি স্যার বুঝেছি। এই যে স্যার হ্যাঁ, ডিস্কের যে রোটেশনটা স্যার এটার সাথে সার্কিট ব্রেকিং এর বিষয়টা বুঝলাম না স্যার। ডিস্কটা রোটেট করে যদি আমার উপরে চলে আসে, যে এই জায়গায় যদি আসতে পারে ডিস্কটা, তাহলে হচ্ছে আমার কি হয় বলতো, এই যে এই ট্রিপ কলটা, এই যে ধর টু ট্রিপ সার্কিট, মানে আমার যদি এই পাতটা যদি শর্ট হয় তাহলে আমার ট্রিপ সার্কিট আমি পড়বো, এবং এই পাতটা শর্ট হবে ডিস্কটা যদি উপরে চলে আসে আর কি। হ্যাঁ, এই পাতটা শর্ট হবে কখন? ডিস্কটা উপরে চলে আসে। ডিস্কটা উপরে আসবে কখন? যদি আমার এই যে এখানে কারেন্ট প্রডিউস হয়, এটা যদি আমার টর্ক প্রডিউস হয় আর কি। হ্যাঁ, বুঝে গেছে? ডিস্কটা যদি উপরে আসে তাহলে এই পাতটা শর্ট হবে, এই পাতটা যদি শর্ট হয় তাহলে ট্রিপ সার্কিটে পাওয়ার চলে যাবে। এই যে ট্রিপ সার্কিট হচ্ছে এরকম একটা জিনিস, এই যে এটা হচ্ছে ট্রিপ সার্কিট আর কি। হ্যাঁ, এটা শর্ট করতে হবে। এটা শর্ট স্যার করার জন্য কি বুঝতে করতে হবে? পেরেছি স্যার। ওই যে যে ডিস্ক যেটা আছে সেই ডিস্কটাকে উপরে আসতে হবে। ওকে, জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমি আপাতত তোমাদেরকে একটা ব্রেক দিচ্ছি ফর 20
হচ্ছে মিনিমাম কারেন্ট, যে কারেন্টটা দিলে ডিস্কটা মুভ করা শুরু করে, তারা পর্যন্ত ডিস্কটা মুভ করে নাকি। ডিস্কের এখানে আমার একটা ব্যালেন্সিং একটা একটা এই যে এখানে এখানে একটা ব্যালেন্সিং একটা জিনিস থাকে। এই হচ্ছে ব্যালেন্সিংটা কি কি করে বলেন, এটা মিনিমাম কারেন্ট। ধরেন এটা রিলে যদি 5 এম্পিয়ারের রিলে হয়, তার মানে 5 এম্পিয়ারের কম কারেন্ট গেলে এই ডিস্কটা মুভ করবে না, ডিস্কটা ফিক্স থাকবে। মানে আপনার মোটর ধরেন হচ্ছে গিয়ে সে আপনার মোটর 0 থেকে 5 এম্পিয়ার পর্যন্ত অ্যালাউ করে, তাহলে আপনি 5 এম্পিয়ার নিচে যতক্ষণ পর্যন্ত মোটরের কারেন্ট থাকবে, আপনার সারা জিন্দেগি ভর চালাইলেও মোটরটা বন্ধ করার আপনার দরকার নাই। এটা করলে পিক আপ কারেন্ট। পিক আপ কারেন্ট কি বলেন তো? মিনিমাম কারেন্ট, যে কারেন্টের উপরে গেলে রিলেটা কাজ করা শুরু করে, তারা কিন্তু রিলেটা অপারেট করে না। আর এই যে কারেন্ট সেটিং, আপনি চাইলে এই মিনিমাম কারেন্ট আপনি চেঞ্জ করতে পারেন কিভাবে? আপনার এই যে এখানে কিছু ট্যাব থাকবে, এই যে ট্যাব গুলো আপনি যদি যে এখানে এগুলো হচ্ছে কি আপনার এই যে আমার যে এখানে যে আমার উইন্ডিংটা আছে, উইন্ডিং এর ট্যাব, আপনি ট্যাব গুলো গায়ে মার্ক করা থাকে 50, 75, 100, 1, 125, 150, 175, 200। আপনার ডিফল্ট হচ্ছে 100। 100 মানে হচ্ছে 100 যদি থাকে তাহলে আপনার হচ্ছে যা পিক আপ কারেন্ট তাই থাকবে। আপনি যদি 75% নিয়ে আসেন, ধরুন আপনার যদি আগে পিক আপ কারেন্ট দিয়ে 5 এম্পিয়ার, তাহলে পিক আপ কারেন্ট হয়ে যাবে 5 এম্পিয়ারের 75%। 5 এম্পিয়ারের 75% কত হয় বলুন তো? কত হয় 5 এম্পিয়ারের 75%? স্যার 3.75। 4.27। 4.25, তাই না? 3.75। হ্যাঁ, 3.75। তার মানে আপনার তাহলে রিলেটা অপারেট করা শুরু করবে কত? আপনি যদি এই প্লাগটা টেনে আপনি যদি এখানে নিয়ে আসেন, কারেন্ট সেটিংটা যদি 75% নিয়ে আসেন, মানে আপনি ট্যাপটা চেঞ্জ করে যদি এক ট্যাপ কমান, তাহলে রিলেটা 3.75 এম্পিয়ারেই কাজ করা শুরু করে দিবে। আবার আপনি যদি এটা 125-এ নিয়ে যান, তাহলে কি হবে বলেন তো? 125% হবে, মানে হচ্ছে আপনার কত 1.25 দিয়ে গুণ, মানে হচ্ছে 6.25-এ গিয়ে রিলেটা কাজ করা শুরু করবে আর কি। হ্যাঁ, আপনি হচ্ছে গিয়ে এই যে উপরে যে নবটা আছে এটা ঘুরাতে পারেন। যেমন এখন যেভাবে আছে তাতে এটা নবটা কত বরাবর আছে বলতে 125% বরাবর আছে। তার মানে আমি এটা কততে কাজ করবো বলতে 125-এ কাজ করবে। হ্যাঁ, ওকে, বোঝা গেছে কথাটা? হ্যালো? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে প্লাগ সিটিং মাল্টিপ্লায়ার। হোয়াট ইজ প্লাগ সিটিং মাল্টিপ্লায়ার? প্লাগ সিটিং মাল্টিপ্লায়ার হচ্ছে কি আপনি এই যে রিলেটা এরকম একটা কার্ভ ফলো করে না, তাই তো নাকি? আপনার ফল কারেন্ট বেশি হলে ফল কারেন্ট বেশি হলে তাড়াতাড়ি ট্রিপ করবে, ফল কারেন্ট কম হলে আস্তে আস্তে ট্রিপ করবে। এখন আপনি কত কারেন্টের, আপনার ধরেন হচ্ছে আপনার হচ্ছে কি সেটিং দেওয়া হচ্ছে 5 এম্পিয়ার, কারেন্ট গেলে হচ্ছে 10 এম্পিয়ার, তাহলে কত সময় আপনি ট্রিপ করবে, কত সময় পরে ট্রিপ করবে সেটা আপনি বের করতে চাচ্ছেন। সেটা বের করার জন্য আপনার প্রথমে এই ভ্যালুটা ব্রেক করতে হবে। কোন ভ্যালুটা? প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার। কোন ভ্যালুটা বের করতে হবে আপনার আগে? প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার। কথার কথা, আপনার হচ্ছে পিক আপ কারেন্ট সেট করা আছে 6 এম্পিয়ার, আপনার কারেন্ট যাচ্ছে হচ্ছে এখন 20 এম্পিয়ার, তাহলে আপনার প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার ভ্যালু কত বলেন তো? হ্যালো? 3.33। 3 পয়েন্ট, এটা আপনি কিভাবে বের করছেন? ফল্ট কারেন্ট ভাগ পিক আপ কারেন্ট। এক্স্যাক্টলি। আপনাদের একটা চ্যাট বক্স একটা একটা ম্যাথ দিয়েছি, দেখেন তো এটা একটু করেন তো। আমি আপনাদের ওয়ার্ড ফাইলটাই দেখাচ্ছি, যারা চ্যাট বক্স দিতে পারছি না। ওয়ার্ড ফাইলটা কি দেখা যাচ্ছে? আমার ওয়ার্ড ফাইলটা কি দেখা যায়? জি স্যার, দেখা যায়। আচ্ছা, এই প্যাচটা একটু করতে পারেন নাকি, দেখেন তো আপনারা। স্যার একটু ফর্মুলাটা দেখেন স্যার। আচ্ছা, ফর্মুলাটা হচ্ছে প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার, ফর্মুলাটা হচ্ছে কি আপনার, আচ্ছা ম্যাথ আপনার চ্যাট বক্স থেকে পাচ্ছেন, আমি আপনাদের ফর্মুলাটা দেখাচ্ছি। এটা না, হ্যাঁ, এটা হচ্ছে ফর্মুলা।
3.2। 3.2 কিভাবে করছেন? স্যার এই যে আচ্ছা সেকেন্ড ফর্মুলাটা। আমরা একটু আস্তে আস্তে করি, ম্যাথটা আস্তে আস্তে করি। সবার আগে বলেন, এখানে আমার হচ্ছে কারেন্ট সেটিং আছে 100%, তাহলে পিক আপ কারেন্ট কত? পিক আপ কারেন্টটা কত বলো তো? পিক আপ কারেন্ট কত এই রিলের? রাইসুল ম্যাথ করাইলে একটু বলিস, ঘুম এসে যেতে পারে। কে এটা? ChatGPT। কে বলছো? হ্যালো। আচ্ছা, পিক আপ কারেন্টটা কত বলেন তো? পিক আপ কারেন্টটা কত? এই পিক আপ কারেন্টটা বললো কত? কেউ একজন বের করছেন? আপনি যে 3.3 বললেন, পিক আপ কারেন্ট বের করছেন, পিক আপ কারেন্টের বিল কত আসছে? 5 ইন্টু কত হবে বলেন তো? 5 কেন? কারণ এটা স্যার সেকেন্ডারিতে কত 150, বলেন তো? 5 5 ইন্টু এম্পিয়ার। 150। আর হচ্ছে জি এই স্যার, সিটিং দেওয়া আছে কত বলতো? 150। 150% 150, রেশিও। তাহলে পিক আপ কারেন্ট হচ্ছে 5 ইন্টু কত বলতো? 1.5, তাই না? মানে 150 আর কি। হ্যাঁ। এটা কত আসে? ও 7.5 না? তাহলে পিক আপ কারেন্ট হচ্ছে কত? 7.5 বুঝলাম। এম্পিয়ার, তাই তো নাকি? হ্যালো। হ্যাঁ স্যার, তাই আসি। জি স্যার। এটা সবাই বুঝছো? পিক আপ কারেন্ট আমি কিভাবে বের করছি সবাই বুঝতে পারছো? এবার বলো ফল্ট কারেন্টের মান কত? 2400। 2400 তো তোমার হচ্ছে প্রাইমারিতে। সিটি ও আচ্ছা সেকেন্ডারিতে আচ্ছা। কত হবে? সেকেন্ডারিতে কত হবে বলো তো? 2400 ইন্টু, আমার বলো 400 থাকলে কত হবে বলো তো? 5। 5 এম্পিয়ার, তাই না? 400 থাকলে কত এম্পিয়ার হবে বলো তো? 400 এম্পিয়ার যদি প্রাইমারি থাকে, সেকেন্ডারিতে কত এম্পিয়ার? 5 এম্পিয়ার। তাহলে যদি 2400 যদি থাকে, তাহলে কত এম্পিয়ার হবে বলো তো? 2400 ইন্টু 5 ভাগ কত? 400। এটা কত আসে দেখো তো? ফল্ট কারেন্ট এটা কত আসতেছে? 30, তাই না? জি আমার স্যার, মনে হয় 30 ম্যাথটা আছে। এত পর্যন্ত অনেকেই বুঝো নাই। আমাকে যদি একটু প্রশ্ন করো কোথায় বুঝো নাই, তাহলে আমি হেল্প করতে পারি। স্যার ফল কারেন্ট একটু আরেকবার করলে ভালো আছে। আচ্ছা, ফল্ট কারেন্টটা দেখেন। ফল্ট কারেন্টটা কোথায়? এটা কোথায় যাচ্ছে? ফল্ট কারেন্টটা প্রাইমারিতে। মানে আমি যদি সার্কিটটা যদি দেখাই, এই যে গুড, আপনার আসলে কমিউনিকেট করলে আমার জন্য সুবিধা হয় আর কি। আসলে অনলাইন ক্লাস আমার খুবই অপছন্দের একটা ক্লাস জিনিস, কারণ আমি ওদের ফেসটা দেখতে পাচ্ছি না আর কি। হ্যাঁ, আচ্ছা, দেখেন, আমি বলছি এদিক দিয়ে 2400 এম্পিয়ার যাচ্ছে এই লাইন বরাবর। তাহলে এইখানে কত এম্পিয়ার যাবে বলেন তো? এখানে আমি বলছি এখানে যদি 400 যায় যাবে 5, কারণ প্রশ্নটা বলা আছে। আমার সিটি রেশিও কত বলা আছে প্রশ্ন দেখেন তো। ধরেন একটু আমি দুইটা পাশাপাশি দিই। হ্যাঁ, দেখেন এখানে ফল্ট কারেন্ট কত বলছে বলেন তো? সিটি প্রাইমারিতে 2400, তার মানে এদিকে কত আছে বলেন তো? 2400 এম্পিয়ার। কিন্তু আবার সিটি রেশিও বলা আছে কত বলেন তো? 400 ইন্টু 5। সিটি রেশিও কত বলা আছে? 400/5। তার মানে আপনার যদি এই বরাবর যদি 400 এম্পিয়ার যায়, এখানে যাবে কত এম্পিয়ার বলেন তো? 5 এম্পিয়ার। তাহলে এই বরাবর যদি 2400 যদি যায়, তাহলে এখানে কত যাবে বলেন তো? এই সিটি রেশিও একই হারে কমবে না? সিটি রেশিও কত? 5:400। তাহলে 5:400 যদি আমি যদি গুণ করি, তাহলে আমি যে ভ্যালুটা পাবো আসলে এই কয়েল দিয়ে ওই কারেন্টটাই যাবে, তাই তো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে আমার ফল্ট কারেন্ট পাচ্ছি কত? 30 এম্পিয়ার। আর পিক আপ কারেন্ট হচ্ছে পাচ্ছি কত বলেন তো? 7.5 এম্পিয়ার। তাহলে আমার পিএসএম কত বলো তো? পিএসএম, পি ডট এস ডট এম হচ্ছে কত? দুইটা রেশিও। পিএসএম হচ্ছে 30/7.5, কত আসে? 30/7.5 কত আসে? 4। 4। তাহলে পিএসএম এর ভ্যালু হচ্ছে কত বলুন তো? 4। ওকে। তার কোনো ডাউট আছে এটা নিয়ে? স্যার পিক আপ কারেন্ট যদি আরেকবার বলতেন। পিক আপ কারেন্টটা আরেকবার বলবো। আচ্ছা, আমার এটার সেকেন্ডারিতে কারেন্ট হচ্ছে কত বলুন তো? 5। তার মানে আমার এটা পিক আপ কারেন্ট হওয়ার কথা কত? 5। সেকেন্ডারি সিটি সেকেন্ডারিতে যে কারেন্ট থাকে রিলের পিক আপ কারেন্ট হয় ওইটাই। তাহলে রিলের পিক আপ কারেন্ট হচ্ছে কত বলুন তো? 5। কিন্তু আমি কারেন্ট সেটিং দিয়েছি কত বলুন তো? কারেন্ট সেটিং কত দিয়েছি? ওয়ান ফিফটি স্যার পার্সেন্ট 150%। 150%।
তার মানে পিক আপ কারেন্ট হচ্ছে এই সেকেন্ডে যে কারেন্ট আছে তার 1.5 মানে 150% আর কি। তাহলে 5-এর 150% হচ্ছে কত বলেন তো? 5-এর 150% কত আসে? 5-এর সেভেন দেড়শো পয়েন্ট পার্সেন্ট ফাইভ কত আসে? 7.5। এই জন্য পিক আপ কারেন্ট হয়ে গেছে কত বলেন তো? 7.5। ওকে। ঠিক আছে। ইয়েস স্যার। আ- আচ্ছা, তাহলে আমাদের এই পিএসএম বের করে কাজটা কি, লাভটা কি আমার বলেন তো? পিএসএম বের করে লাভটা হচ্ছে কি, এই পিএসএম এর ভ্যালু দিয়ে আপনি যে এরকম একটা কার্ভ থাকবে, এই কার্ভ থেকে আপনি বের করতে, আমি পিএসএম এর ভ্যালু কত পাইছি বলেন তো? পিএসএম এর ভ্যালু কত পাইছি? স্যার 4। 4 ছিল। 4 যদি হয় তাহলে এটা যে এই এত সেকেন্ডে আপনার মোটামুটি 5 সেকেন্ডে ট্রিপ করবে আর কি। হ্যাঁ তাই না? এটা মোটামুটি 5 না? পিএসএম 4 বরাবর এখানে অপারেটিং টাইম কত আছে বলেন তো? এই বেশি ভ্যালুটা কত? স্যার 5.5 এর মতো। 5.5 মতো আর 5.5 কি। হ্যাঁ 5.5। তার মানে এত সময় ট্রিপ করে যদি আমার পিএসএম ভ্যালু যদি আমার ধরেন কথার কথা যদি 10 হইতো তাহলে আমার কত সময় ট্রিপ করতে বলেন তো? 3 স্যার, 3 সেকেন্ড। 3 সেকেন্ড স্যার। 3 সেকেন্ড। হ্যাঁ যদি পিএসএম ভ্যালু যদি স্যার 2 এই হইতো তাহলে কার্ভটা কি পরীক্ষা হলে দেওয়া থাকবে? হ্যাঁ পরে গ্রাফটা পরীক্ষা হলে দেওয়া থাকবে। তো আপনাদের আমি গ্রাফ বলে দিব, আপনার পিএসএম বের করে আমি বললাম যে আচ্ছা রিলে এই ভ্যালু দেওয়া আছে, রিলেটা কত সময় পর অপারেট করে বের করে, তারপরে কিভাবে বের করবেন? পিএসএমটা দিয়ে বের করবেন আর কি। হ্যাঁ এখন আপনার ডিভাইসটা অনেক সেন্সিটিভ হতে পারে, আপনার মনে হতে পারে না 6 সেকেন্ডে আমার কাজ হবে না, আসলে আমার সময়টা আরেকটু কমানো দরকার, আমি চাচ্ছি পিএসএম 4 হইলে সেটা 6 সেকেন্ড না, সেটা 3 সেকেন্ডে ট্রিপ করবে, সেটা আমি কিভাবে করবো? আমার কথা বুঝতে পারছেন? ধরেন পিএসএম 4-এর জন্য এই ডিফল্ট গ্রাফ হচ্ছে কত সেকেন্ড পরে ট্রিপ করবে? 5.5 সেকেন্ড পরে ট্রিপ করবে। আমি যাচ্ছি 5.5 সেকেন্ড না, আমি যাচ্ছি হচ্ছে কি 2 সেকেন্ডে ট্রিপ করবো। তাহলে সেই কাজটা আমি কিভাবে করতে পারি? পিএসএম এর ভ্যালু বাড়ে দিয়ে। পিএসএম কারেন্টের ভ্যালু আপনি কিভাবে বাড়াবেন? পিএসএম ভ্যালু তো চাচ্ছেন ফল্ট ফল্ট থেকে আসে। ফল কারেন্ট ফল যে এটা সেটা বাড়ানো লাগবে। ফল্ট কিভাবে বাড়াবেন? ফল্ট তো আপনার ন্যাচারালি গ্রো হবে। ফল্ট হচ্ছে আপনার মাটিতে, তার মাটিতে পড়লে ফল্ট কারেন্ট কত হবে সেটা তো ফিক্স, সেটা তো তাহলে আপনি স্যার চাইলে পিক আপ বাড়াতে প্রাইমারি পারেন। কারেন্টটা খালি সেকেন্ডারি কমাবো লাগবে। পিক ট্রান্সলেশন আপ কি চেঞ্জ কারেন্টটা তো করা আসলে যাবে? হচ্ছে আপনার মোটরের রেটিং থেকে। পিক আপ কারেন্টটা যে মোটর রেটিং দেয়, একটা মোটর রেটিং যদি 7 অ্যাম্পিয়ার ট্রান্সলেশন হয়। স্যার হ্যাঁ টার্নিং ট্রান্সলেশন চেঞ্জ করে চেঞ্জ স্যার করতে না, হবে। কারেন্ট সেটিং চেঞ্জ করে। আচ্ছা কারেন্ট সেটিং যদি চেঞ্জ করি আমার, দেন কারেন্ট সেটিংটা দিয়ে কি হয়? আপনার পিক আপ কারেন্টটা চেঞ্জ হয় তাই না? পিক আপ কারেন্টটা আসবে হচ্ছে আপনার মোটরের রেটিং থেকে। আপনার মোটর যদি 6 অ্যাম্পিয়ারের মোটর হয় তাহলে আপনার পিক আপ কারেন্ট হবে 6 অ্যাম্পিয়ার। মোটর যদি 7 অ্যাম্পিয়ারের যদি রেটিং হয় তাহলে পিক আপ কারেন্ট হবে 7 অ্যাম্পিয়ার। আমার কথা বোঝা গেছে? এটা হচ্ছে ওই মোটর যে ডিভাইসে প্রোটেক্ট করতেছেন তার নেম প্লেট রেটিং দিয়ে পিক আপ কারেন্টটা দিতে হয় আর কি। হ্যাঁ আর পিএসএম তো ফিক্স, এই জন্য আপনার এত মধ্যে আপনার যে সেটিং গুলো পড়াইছি সেই সেটিং দিয়ে আপনি চাইলে এই টাইমটা চেঞ্জ করতে পারেন না। সেটার জন্য নতুন একটা সেটিং আছে, সেটার নাম হচ্ছে টাইম সেটিং মাল্টিপ্লায়ার। মানে আপনার এরকম একটা নব থাকে, এই নবটা যদি ডিফল্টে থাকে 1, আর 1 থাকে যদি থাকে তাহলে আপনি এখানে এই গ্রাফ থেকে যে ভ্যালু পাবেন সেই সময় সে ট্রিপ করবে। কিন্তু আপনি যদি এটা কমাই দেন, সেটা আপনার কথা কথা যদি 0.4-এ দেন, ধরেন আপনি টাইম সেটিংটা কমায় 0.4-এ দিচ্ছেন, তাহলে যে হবে যে সময় ট্রিপ করবে সেটা হচ্ছে আপনি এই গ্রাফ থেকে এই সময়টা কত পাইছেন বলতো? 5.5 সেকেন্ড না? এই গ্রাফ থেকে সময় কত পাইছেন? চারের জন্য সময়টা কত পাইছেন? 5.5 সেকেন্ড না? ইয়েস স্যার। আপনি সেই 5.5 সেকেন্ডে আপনি 0.4 দিয়ে গুণ করেন, তাহলে কত আসে? 5.5 সেকেন্ডে 0.4 কত আসে? 2.2 সেকেন্ড। অর্থাৎ আপনি যদি টার্ম সেটিং মাল্টিপ্লায়ার হচ্ছে আপনি যদি 0.4-এ রাখেন তাহলে আপনার যে যেটা আগে 5.5 সেকেন্ড ছিল সেটা হয়ে যাবে কত বলুন তো? 2.2 সেকেন্ড। আগে যদি 5 সেকেন্ড থাকে সেটা হয়ে যাবে তার 40%। কথা গেছে? বুঝে গেছে কথাটা? তাহলে টাইম মাল্টিপ্লায়ার দিয়ে আপনি চাইলে এই সময়টাকে কমায় নিয়ে আসতে পারেন। এই সময়টা আপনি টাইম মাল্টিপ্লায়ার যত দিবেন তত দিয়ে গুণ হয়ে এই সময়টা কমতে থাকবে। হ্যাঁ আপনি যদি টাইম মাল্টিপ্লায়ার যদি 0.5 দেন তাহলে আপনি এই গ্রাফ থেকে যে সময় পাবেন তার অর্ধেক সময়ে আমার হচ্ছে গিয়ে ব্রেকারটা অপারেট করে যাবে। ওকে, তাহলে টাইম সেটিং মাল্টিপ্লায়ার নিয়ে কারো কোনো ডাউট? না স্যার। ওকে, তাহলে আমি এখন পর্যন্ত কি কি পড়ালাম আপনাদের সামারি যদি করি, তাহলে আমি আপনাদের পড়াইছি হচ্ছে গিয়ে বেসিকলি রিলেতে আমার 3টা সেটিং হয়। এটা হচ্ছে পিক আপ কারেন্ট। পিক আপ কারেন্ট হচ্ছে কোথেকে আসবে বলুন তো? এটা হচ্ছে ওই যে আমি যে ডিভাইসটা প্রোটেক্ট করতেছি তার রেটিং থেকে আসবে আর কি। হ্যাঁ পিক আপ কারেন্টের ডিফল্ট হচ্ছে কি 1 অ্যাম্পিয়ার অথবা 5 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার হচ্ছে আপনার 1 অ্যাম্পিয়ারের, আপনি যদি ইউজ করেন, আপনি যদি 1 অ্যাম্পিয়ারের সিটি ইউজ করেন তাহলে ওটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার হয়, যদি 5 অ্যাম্পিয়ারের সিটি ইউজ করেন তাহলে 5 অ্যাম্পিয়ার হবে। এখন আপনার মোটরের রেটিং যদি আলাদা হয় তাহলে আপনি কি করবেন বলুন তো? কারেন্ট সেটিংটাকে চেঞ্জ করবেন। যদি কারেন্ট সেটিং চেঞ্জ করেন কারণ তাহলে কি হবে বলুন তো? আপনি পিক আপ সময়টা চাইলে বাড়াইতেও পারেন, চাইলে কমাইতেও পারেন। এরপরে আপনার
পিএসএমটা কি জিনিস বলেন তো? পিএসএম হচ্ছে একটা মাল্টিপ্লায়ার। আমি সেই পিএসএম এর ভ্যালুটা দিয়ে আমি কি করি, পিএসএম এর ভ্যালুটা দিয়ে আমি হচ্ছে কত সেকেন্ড পর ট্রিপ করবে সেটা আমি বের করতে পারি। এখন কত সময়ের পরে আপনার হচ্ছে গিয়ে ট্রিপ করবে সেটা বের করার পর আপনার যদি সময়টা পছন্দ না হয় তাহলে আপনি কি করবেন বলেন তো? এই টাইম সেটিং মাল্টিপ্লায়ারটা আপনি চেঞ্জ করবেন। এই টাইম সেটিং মাল্টিপ্লায়ারটা আপনি যদি চেঞ্জ করেন তাহলে আপনার কি হবে, আপনার হচ্ছে গিয়ে সময়টা চাইলে আপনি বাড়াতে পারেন, মানে কমাইতে পারেন। ওকে, সবকিছু সামারি করে এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আপনারা এখন করবেন। ম্যাথটা আপনারা নেন, আর কার্ভ হচ্ছে এটা, আমি কার্ভটা এই পেজে নিয়ে আসি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, তাহলে আপনাদের জন্য সময় হচ্ছে গিয়ে 20 মিনিট। আপনারা এই ম্যাথটা করে আমাকে মেল করবেন। যারা যারা মেল করবেন তাদের অ্যাটেন্ডেন্সটা আমি পরের ক্লাসে দিই, পরের ক্লাসে আপনাদের অ্যাটেন্ডেন্স নিই নাই, আমি মেলটা দিক দিয়ে করবো আর কি। হ্যাঁ, দয়া করে মেলে আপনাদের সেকশনটাও বলেন, নাহলে আমি বুঝতে পারবো না কে কোন সেকশনে। হ্যাঁ, ওকে। আপনারা কি বুঝতে পেরেছেন? সিআর আসো, সিআর। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে তোমরা করে এটা দিয়ে দাও। এটাই আজকে আমি টপিক, আমি নতুন কোনো টপিক শুরু করলাম না। আসলে আমার ক্লাসে যেগুলো পড়াইতে হয় সবগুলো আমি আমি ইভেন স্লাইড ইউজ করি না আর কি। হ্যাঁ, তোমাদের বাকি টপিক গুলোর জন্য স্লাইড দিয়ে যে কয়টা টপিক পড়ানো যেত আমি সেগুলো মোটামুটি কাভার। স্যার আপনার মেইল অ্যাড্রেসটা একটু দিতেন চ্যাট বক্সে। অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি। তোমরা হচ্ছে গিয়ে, তোমাদেরকে আসলে স্লাইড ছাড়া আমার দুইটা টপিক পড়ানো যায় এই এই আমার সেকশন বি থাকে। আমি দুটো টপিক তোমাদের কভার করেছি, আজকে যা পড়িয়েছি এবং আগের দিন যা পড়িয়েছি। এই এইখান থেকে আমার আশা করি টার্ম ফাইনালে একটা ফুল সেট আসবে আর কি, এবং এটা অনেক সহজ, সবাই এটা আনসার করে আর কি। হ্যাঁ, এই জন্য তোমরা এগুলো ভালো মতো পড়ো আর কি। আমি তোমাদেরকে স্লাইড এবং রিডিং মেটেরিয়াল দিয়ে দিব আর কি। হ্যাঁ, ঠিক আছে। আর কোনো ডাউট আছে তোমাদের আজকের ক্লাস নিয়ে? কেউ কোনো প্রশ্ন করতে চাও? না স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে তোমরা ম্যাথটা করে আমাকে একটু মেল করে স্যার দাও আর কি। ফার্স্ট ক্লাস, স্যার ফার্স্টের ক্লাসে প্রেজেন্ট দিতে পারিনি স্যার, নেটের প্রবলেমের কারণে। তুমি মেইলে লিখে দিও, তুমি আনসার করবে না, মেইলে এটা লিখে দিও। জি আচ্ছা, স্যার। যাদের অ্যাটেন্ডেন্স নিয়ে কনফিউশন হয় তারা মেইলে একটু লিখে দিও যে হ্যাঁ আমার অ্যাটেন্ডেন্স হয় না, আমি দিয়ে দিব আর কি। ঠিক আছে, মেইল চেক করে করে আমি সবারটাই দিয়ে দিব। ঠিক আছে, জি স্যার। ওকে, থ্যাংক স্যার থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তাহলে তোমরা ম্যাথটা করে আমাকে দিয়ে দাও। হ্যাঁ, okay. আর কোনো ডাউট থাকলে তোমরা চ্যাট বক্সে লিখতে পারো। আমি হচ্ছে গিয়ে 10 মিনিট পরে চ্যাট বক্সে চেক করবো, তারপর যদি কোনো ডাউট না থাকে আমি হচ্ছে ক্লাসটা ক্লোজ করে দেবো আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ।